এগুলো হচ্ছে তোমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে। তো একটা আমি এই বিষয়ের উপর, যেহেতু পার্ট বি নিয়ে আমি বেশ বিস্তারিত কথা বললাম, তোমাদের কাজ হবে এখানকার যে মডেলগুলো আছে একটু রিডিং দিয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করে রাখা। হ্যাঁ, আমি মোটামুটি অনুসারে দিয়ে দিব তোমাদের সপ্তাহ অনুসারে, যে এই সপ্তাহে তোমরা এগুলো শেষ করে ফেলবা, তারপরে আমি একটা টেস্ট নিব এবং সেটা হবে বাইরে থেকে। যে একটা প্যাসেজ থেকে আমি পার্ট বি এর উপরে একটা টেস্ট নিব আগামী এক সপ্তাহ পরে। আজ কয় তারিখ? 3 তারিখ, তাই না? নেক্সট তোমাদের পড়া আছে 9 তারিখে। তো 9 তারিখে একটা টেস্ট থাকবে পার্ট বি এর উপরে। কথা কি বুঝতে পারছো সবাই? হুম। আর জি স্যার। তোমাদের আগের খাতাগুলো আসলে আমি দেখতে পারিনি একটা সমস্যার জন্য, সেটা হচ্ছে কয়েকদিনের খাতা দেখেছি, তাও যে মেসেঞ্জারে মানে নেটওয়ার্কের জনিত কারণে কাজ করতেছিল না। মানে আমি যে দ্রুত জিনিসগুলো দেখবো খুবই ডিস্টার্বিং হচ্ছিল, তাই দেখা হয়নি। এখন নেটওয়ার্কটা ঠিক হয়েছে। আশা করি তোমাদের যে 2টা পেন্ডিং আছে মনে হয় টেস্টের টেস্টের খাতা দেখা, তাই না? 2টা। জি স্যার, একটা হ্যাঁ, বাংলা একটা হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, ওটা আমি কয়েকজনের দেখছি কালকে। তো যেহেতু ব্যস্ত ছিলাম এই কারণে দেখা হয়নি। তো দেখি আজকালকের মধ্যে ওগুলো দেখে ফেলবো। আর আগামী কয় তারিখে বললাম? 9 তারিখে পার্ট বি এর উপরে একটা টেস্ট নিব। এবং এই 7 দিনের মধ্যে তোমাদের তোমাদের বই অনুসারে যে মডেলগুলো আছে এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো। এখন এটা কেমন হচ্ছে না হচ্ছে, এটা আসলে হাতে কলমে এটা দেখা খুবই সময় সাপেক্ষ এবং মানে কি কি বলবো, যদি নিজেকে আন্তরিক না হওয়া যায় এটাকে তোমাকে ডেভেলপ করিয়ে দেওয়া কঠিন। এটা কিছু করার নেই, কারণ আমি এমন কোনো সেট কোশ্চেন আনসার তোমাদের দিয়ে দিতে পারবো না যেটা মুখস্থ করে গেলে তুমি সব হুবহু লিখে দিতে পারবা। কারণ প্যাসেজগুলো কখনোই কমন আসবে না। হ্যাঁ, হয়তো তোমার পরিচিত গল্পের ভিতরে আসতে পারে, কিন্তু তুমি তোমার এই যে বই, এই বই থেকে যদি কাকতালীয়ভাবে এসে যায় তো ভালো, এই জন্য পড়ে রাখতে হবে। কিন্তু কমন পাওয়ার আশা 100%ই নেই ভেবে নিবা। ঠিক আছে? এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে। আজকে তাহলে 4 নম্বর প্যাসেজ থেকে আমরা কি কি কে কি করেছি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো যারা যারা করেছো একটু লাইক দাও যাতে তোমাদের ইয়াটা আইডিটা একটু সামনে চলে আসে। হ্যাঁ, যারা যারা কাজগুলো করেছো তারা একটু লাইক দাও যেন সামনে চলে আসে। আর যারা যারা করনি তারা এখন একটু মনোযোগ দিয়ে দেখো। এটা ছিল মডেল নাম্বার 2। এটা হবে হচ্ছে মডেল নাম্বার 4। হ্যাঁ, সবাই কি প্যাসেজটা পড়ে বুঝতে পেরেছো? কোথাও জি স্যার। বুঝতে অসুবিধা আছে জি কোথাও? স্যার। হুম। আচ্ছা, তো আশা করি প্যাসেজটা পড়ে বুঝতে পেরেছো, সমস্যা তেমন কিছু থাকার কথা না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে লনলিনেস নিয়ে কথা বলা হয়েছে, তাই না? লনলিনেস কি বলো তো? স্যার একাকিত্ব। একাকিত্ব। হ্যাঁ, টু বি অ্যালন। হুম, টু বি অ্যালন, একাকিত্ব। স্যার লাস্ট কোশ্চেনটা নিয়ে একটু বলতেন মানে কোনটা? এই এই শেষের অংশটুকু? হ্যাঁ লাস্ট কোশ্চেন মানে এই লাস্ট প্যারাগ্রাফ? অ্যান্সার লাস্ট প্যারাগ্রাফ না কোশ্চেন কোশ্চেন আনসার? স্যার কোশ্চেন কোশ্চেনটা, অ্যান্সার হোয়াট লাস্ট ইজ দ্য প্রিন্সিপাল মোড অফ এটা? এটা হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল মোড অফ ডেভেলপমেন্ট ইন দ্য প্যাসেজ, জাস্টিফাই ইউর আনসার। এখানে কিভাবে করা হয়েছে এটা? এই যে দেখো এখানে কি করা হয়েছে, যে মডেলটাকে যখন তিনি উপস্থাপন করেছেন বা হোয়েন হি হ্যাজ রিপ্রেজেন্টেড দ্য প্যাসেজ, হি হ্যাজ টেকেন দ্য মুড অফ ক্লাসিফিকেশন। হ্যাঁ, বিকজ দেয়ার আর 3 মেইন টাইপস অফ লনলিনেস, সো হি হ্যাজন্ট ডিসকাসড ইট। এটা কি ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ হচ্ছে না বলো তো? আমরা তো প্যারাগ্রাফ জি পড়ে গেছি। স্যার। জি স্যার। তাহলে এটা কোন মাধ্যমে? এটা কি ন্যারেটিভ না ডেসক্রিপটিভ? হ্যাঁ, না লিস্টিং না ক্লাসিফিকেশন? এরকমভাবে কি এটা ক্লাসিফিকেশন আসছে না? দেখো এখানেই এটা হচ্ছে ফার্স্ট। দেখো পুরো প্যাসেজটাকে যদি আমরা ধরি তাহলে এখানে প্রথমটুকু হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডাকশন, দেন দ্য ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ অ্যান্ড থার্ড টাইপ, প্যাসেজ শেষ। এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? যে মুডটা কি, মাধ্যমটা কীভাবে তিনি একটা প্যাসেজটাকে আলোচনা করেছেন। হ্যাঁ, দেখো এখানে কোশ্চেনটা কি বলছে আবারও দেখো, যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল মুড অফ ডেভেলপমেন্ট ইন দ্য প্যাসেজ, মানে প্যাসেজ ডেভেলপমেন্ট, তাই না? প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট ওই একই কথা, যেটা আমরা প্যারাগ্রাফে পড়েছি ওইটা এখানে ব্যবহার করা হয়েছে। জাস্টিফাই ইউর আনসার, এরা কি বলছে?
The writer uses the mode of classification in development of the passage. For example, the writer in this passage classifies loneliness into 3 types and uses first, second, third to describe them. এখন তুমি আর একটু অ্যাড করতে পারো, দ্য ফার্স্ট টাইপ ইজ এই, এখানে ফার্স্ট টাইপ কি আছে? ফার্স্ট দেয়ার ইজ দ্য লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল, এটা একটা, তাই না? ইন্ডিভিজুয়াল, তার বলছে কি? আর সেকেন্ড টাইপ লনলিনেস ফাউন্ড ইন দ্য পিপল হু আর ভেরি অপোজিট অফ দোজ ইন দ্য ফার্স্ট গ্রুপ। এই যে দে হ্যাভ ব্রাইট পার্সোনালিটি অ্যান্ড ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিল। তাহলে সেকেন্ড টাইপ অফ পিপল হচ্ছে কি? যারা হচ্ছে স্কিলড, তাই না, ওয়েল ডেভেলপড, ইনস্পাইট অফ দ্যাট দে, এই যে দে ফিল টু বি ইন্টিমেট উইথ অ্যানিওয়ান। মানে তোমাকে এই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে একটা টাইটেল তৈরি করে ফেলতে হবে যে এই প্যারাগ্রাফে টাইটেলটাকে কীভাবে বলা যেতে পারে। থার্ড টাইপে কী বলছে? আর থার্ড কাইন্ড অফ লনলিনেস ইজ সিন ইন দ্য টাইপ অফ পার্সন হু মাস্ট বি ইন হোয়াট এভার ইট ইজ হি ডাজ। মানে তারা যা করে তার ভিতরেই থাকে, অন্য কিছু নিয়ে আর ভাবে না, এরকম একটা বিষয় এখানে কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, যেমন এখানে কি বলছে দেখো, এইরকম বিয়ে বেশি দিন টেকে না, আছে না, যা বিশেষ করে যারা হচ্ছে সাকসেসফুল পার্সন বলে যাদেরকে মনে করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার কি বলবো, আছে না সেলিব্রিটি স্যার, সেলিব্রিটি যারা আছে, নায়ক নায়িকা যারা আছে, হ্যাঁ, তাদের দেখবে যে অধিকাংশ বিয়ে টিয়ে টেকে না খুব একটা। হ্যাঁ, 4-5টা বিয়ে হচ্ছে, তারপরে একটাও টিকতেছে না। কারণটা কি? কারণ অপোজিট যে পার্সন রয়েছে সে হয়তো তার এই জিনিসটা পছন্দ করছে না, যে সে ফ্যামিলিয়াল থার্ড টাইপের বিশ্বাস কম থাকে অন্যের উপর। অন্যের উপরে বিশ্বাস এমনটাই কম বলা থাকে। কেন হয়। কেন বিশ্বাস কম হ্যাঁ। থাকে? কারণ কারণ মনে করে যে তার সাকসেসের মানে সবাই বাধা হয়ে দাঁড়াবে এমন মনে করে সে। হ্যাঁ, দেখো কি বলছে যে ইফ দে আর গ্ল্যামারাস অ্যান্ড পাওয়ারফুল এনাফ দে মে বি এবল টু গেট মেটস হু উইল পুট আপ উইথ দিস ফর আ হোয়াইল। মানে গ্ল্যামারাস যারা নায়ক নায়িকা বা এগুলো বলা হচ্ছে, তাই না? হাউএভার সাচ ম্যারিজ ডাজ নট লাস্ট লং অ্যান্ড দে ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, হ্যাঁ, ড্রিফটিং ফ্রম ওয়ান ম্যারেজ টু অ্যানাদার, বিকামিং মোর অ্যান্ড মোর সাসপিশিয়াস অ্যান্ড মোর লনলি। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। এই যেখানে বলছে কি, অফেন দে আর কাইন্ড অ্যান্ড লাভিং টু দোজ হু ক্যান বি ইউজফুল টু দেম। তার মানে তারা শুধুমাত্র তাদের উপকার, মানে তাদের কাজের সাথে রিলেটেড, যাদেরকে মোটামুটি কাজে লাগানো যাবে তাদের উপরে বিশ্বাস করে। পিপল অফ দিস সর্ট টাচ নো ওয়ান টু ডু এনিথিং ওয়েল, সাসপেক্টিং দ্যাট অলমোস্ট এভরি ওয়ান ইভেন দেয়ার স্পাউজেস উইল স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দেয়ার হেডলং রাশ টুয়ার্ড সাকসেস। তাই তো, সফলতার পিছনে হয়তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলোতে যেমন সিনেমা নাটকগুলোতে এগুলো কেন হয়, কেন হচ্ছে, ফ্যামিলিয়াল কারণটা কেন, বিশেষ করে পরিবারের সবচেয়ে বড় ব্যাপারটা কি বলতো? ফ্যামিলিয়াল যে মানে কি বল, বন্ডিংটা, এটা কিসের উপর ডিপেন্ড করে? মেনলি কিসের উপর ডিপেন্ড করে? টাকা পয়সা, হ্যাঁ, সম্পদ, কিসের উপর নির্ভর করে? কি মনে হয় তোমাদের? বিশ্বাস। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি সম্পদ কিছুই না স্যার, হ্যাঁ, কথা একটা বলা মায়া যেটা বলি আমরা। একটু ভালো করে, একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার টাকা পয়সা সম্পদ কিছুর উপর নির্ভর করে না, বিশেষ করে যেটা রক্তের বন্ধন, যেটা আমরা বলি মায়া, এই মায়াটার কাজ করে। মায়াটা তো অবশ্যই, মায়া তো মনে করো যে কতদিন পর চলে যাবে মায়াটা। তুমি একটু করো, মিউট করে রাখো, না তুমি এখানে ইয়ারফোন ইউজ করছো না, তাই না? এই জন্য একটু সমস্যা হচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মূল কথায় চলে আসি। দেখি তোমরা অনেকে হয়তো লিখেছো, দেখি আমরা কি পাই। প্রথমে হচ্ছে রুবাইদা আক্তার কি লিখেছে দেখি। প্রথম কোশ্চেনটা কি ছিল? হোয়াট আর দ্য 3 টাইপস অফ লনলিনেস মেনশন ইন দ্য প্যাসেজ। এই যেখানে দেখো ওইভাবে প্যাসেজটা কিন্তু দেওয়া হয়েছে। হোয়াট আর দ্য 3 টাইপস অফ লনলিনেস মেনশন ইন দ্য প্যাসেজ? দেয়ার আর 3 টাইপস অফ লনলিনেস অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ। লনলিনেস অফ ইন্ডিভিজুয়ালস হু ক্যান নট গেট অ্যালং উইথ আদার্স, loneliness of the individuals who cannot be intimate with equals or superiors, loneliness of the individuals who suspect everyone to be barrier to their success. তাহলে এই যে এই কথাগুলো কিন্তু আলাদা করে দেওয়া নেই, তোমাকে পুরো কি করতে হচ্ছে, প্যারাগ্রাফগুলো পড়ে বের করতে হচ্ছে, তাই না? তো দেখি একজন একজন করে এক একটা কোশ্চেনের আনসার দেখব। দেখি রুবাইদা কি করলো। হোয়াট আর দ্য টাইপস অফ লনলিনেস
What are the type of loneliness mentioned? Loneliness means sadness or feeling of depression. There are 3 types of loneliness mentioned in the passage. The types of first cannot get along with others, a single human being as distinct from a group, class or family. Second type of loneliness people হবে না, হ্যাঁ। সেকেন্ড টাইপ অফ লনলিনেস পিপল, এই ফ্রেজটা কি ঠিক হলো বলো তো? লনলিনেস পিপল, এই কথাগুলো আনার দরকার নেই তোমার। না স্যার। ইন্ট্রোডাকশনের এই কথাগুলো আনার দরকার, যে তারা টোটালি অপোজিট বা এরকম, এত ইন্ট্রোডাকশনের দরকার নেই। তুমি সরাসরি বলে দিবা যে পরবর্তী সেকেন্ড টাইপ লনলিনেস কাদেরকে বোঝানো হয়েছে, তারা কোন জাতীয়। এটা খেয়াল করবা, এটা এগুলো এভাবে বলার দরকার নেই, সরাসরি কথা বলবা। আচ্ছা দেখি তারপরে, who have bright personality and well developed social skills but they cannot be intimate with his equal or superiors. The third kind of loneliness, who are successful in arts, industry and business but they suspect everyone to be barriers to their success. মোটামুটি ঠিক আছে, এভাবেই তোমরা একটু দেওয়ার চেষ্টা করবা, তাহলে হবে। এবার হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ লনলিনেস ইন আ ম্যানস লাইফ। একজন মানুষের জীবনে লনলি থাকার পিছনে কারণগুলো কি? এখানে কি বলেছ? loneliness is the feeling of sadness or the quality of being unfrequented and remote because these type of people feel that they are abandoned, they have no friends and or company. তারপরে কি এটুকু লিখেছে এটা শুধু, নাকি ভুল করলাম? আচ্ছা, different causes of loneliness in a man's life. These different causes of loneliness these different causes of loneliness such as বলা যাবে না, are these different causes of loneliness such as the common causes of loneliness is a man's inability to make friends, to get along with others. Those type of people have bright, they have একটু বেশি বিস্তারিত হয়ে গেছে। হ্যাঁ রুবাইদা, কি আছো লাইনে? জি স্যার। একটু মানে বাড়তি কথা একটু বেশি চলে এসেছে, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসার হতে হবে। হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড আনসার হতে হবে, যেহেতু কজগুলো তো আমাদের প্যারাগ্রাফ অনুসারে দেওয়াই আছে, তাই না? এখানে প্রত্যেকটার জন্য যে 3টা যে কারো মানে টাইপ, এই টাইপের মধ্যেই কিন্তু রিজনগুলো দেওয়া আছে, ওই রিজনগুলোতে একদম সরাসরি আনসারগুলো করতে হবে। এখানে আর বাড়তি কথা আনার দরকার নেই জড়িয়ে পেঁচিয়ে। আচ্ছা আমরা একটু দেখি, একটা দেখি, তাহলে আমাদের বোঝা যাবে যে পার্থক্যটা, যে কোথায় কি সমস্যাগুলো হয়েছে। আর এই আনসারটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, নাকি এটাই সেটাই তো, নাকি? দে হ্যাভ ক্লাসিক্যাল অ্যাম্বিশন but that kind of people will be lonely forever no matter how outgoing and what a good mixer they may appear to be. এই জাতীয় সেন্টেন্সগুলো হচ্ছে সরাসরি প্যাসেজ থেকে কপি করা হয়ে গেছে। হ্যাঁ তোমাকে এটা নিজের মতো করে লিখতে হবে। তার বলছে an exceptional cause of loneliness is seen may কি আছে, seen is seen নাকি বলছো? cause of an exceptional cause of loneliness is seen in many successful people's life. এই দেখো, এই যে কথাগুলো, এগুলো কথা আনার দরকার আছে বলো, এটা জাস্ট তুমি ইন্ট্রোডাকশন দিচ্ছ প্রত্যেকবার। হ্যাঁ as an exceptional cause of loneliness is seen in many successful people's life. They always think everyone their enemy and everyone to be barriers to their success. For that kind of their nature they become more and more suspicious and more lonely. তাহলে এই যে ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সগুলো নিয়ে এসেছো, এগুলো আনার দরকার নেই, তুমি পরপর শুধু কারণগুলো দিয়ে দিবা। দেয়ার আর ম্যানি রিজনস, তারপরে এই কারণে তারা লনলি থাকে বা তারা মিক্স করতে, মানে অন্যের সাথে মিক্স করতে পারে না, তাই না, নিজেদেরকে। এই ব্যাপারটা বলতে হবে সরাসরি, ঠিক আছে তো?
হ্যাঁ, আচ্ছা আমরা একটা দুটা করে কোশ্চেন তোমাদের বিভিন্ন জনের একটু দেখার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে যে আনসারগুলো আসলে কম্প্যারিজনে কেমন হয়েছে। আচ্ছা, ইসরাত জাহান আছো লাইনে? ইসরাত জি জাহান। স্যার। হুম। জি হোয়াট স্যার। আর দ্য টাইপস অফ লনলিনেস মেনশন ইন দ্য প্যাস্ট, মানে একই ধরনের কোশ্চেন আমি কয়েকজনের একটু দেখি, তারপরে সেটা দেখার পর আমি একটা লিখবো, তোমরা একটু খেয়াল করবা। আদিত্য এখানে দেওয়াই আছে। হোয়াট আর দ্য টাইপস অফ লনলিনেস ইন দিস প্যাসেজ দেয়ার আর দরকার মেনশন কথাটা দেওয়ারই দরকার নেই। দেয়ার আর 3 different types of loneliness. Firstly, loneliness of the individuals who has not learned how to get along with others, নাকি? Second, loneliness of the individual, those who cannot be intimate with his equals and superiors. Third, loneliness of the individuals, those who suspect everyone to be obstacle to their success. আচ্ছা, একটু নিজে থেকে লিখতে একটু ভালো হতো, কারণ এগুলো এটাই হবে উত্তর, যে এর বাইরে যাবে তা নয়। তো ঠিক আছে, আর একটু নিজস্বতা নিয়ে আসলে ভালো হতো, ঠিক আছে? মানে আমরা যেহেতু ওকে শিখছি স্যার। একই সাথে ফ্রি হ্যান্ড রাইটিং, বা তোমার এই লেখার ভিতরে আমি ভুল ধরবো যে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক এই জায়গায় হয়েছে, এটা একটু ঠিক করতে হতো। কারণ সবাই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাইতো, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং বলতে আসলে কী বোঝানো হচ্ছে এবং এটা আমি তোমাকে কীভাবে শেখাবো, তাই না? প্রশ্ন তো এই জায়গায় যে সবাই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাচ্ছে, কিন্তু এটা শেখানোর উপায় কী? তোমাকে কি লিখতে হবে না? কখনো কখনো না, তোমাকে তো লিখতে হবে নাকি? জি এবং স্যার। লেখার পরে তো বোঝা যাবে যে তুমি আসলে যেগুলো আমি তোমাকে শিখিয়েছি, যে আইটেমগুলো শিখিয়েছি, সেগুলো তুমি পারছো কিনা। আচ্ছা, এখানে তাসমিম আছো লাইনে? তাসমিম। জি স্যার। হুম। আচ্ছা, এটা তোমার বই থেকেই লিখেছো মনে হয় তুমি, তাই তো? আচ্ছা জি স্যার। আচ্ছা, একটু মানে ওইটা তো আর বানা যাচ্ছে না। হ্যাঁ, একটু না বানানো বলতে কি, তথ্যটাকে একটু ডিফারেন্ট উপস্থাপন করা যেত, একই কথা। হ্যাঁ, আমি চাচ্ছি হুবহু কপি না করে তথ্যটাকে একটু নিজস্বতা নিয়ে আসো। হ্যাঁ, তথ্য তো আর ভিন্ন হবে না, তাই না? হ্যাঁ, তথ্য ভিন্ন হবে না, তথ্য জি স্যার। একই বুঝতে হবে, পারছি। শুধু একটু নিজস্বতা নিয়ে আসতে হবে, যে স্যার আমি নিজের মতো করে লিখতে পারি কিনা, এইটা আমাকে একটু জানতে হবে তোমাদের কাছ থেকে। মেইন তথ্য একই থাকবে, ওটা তো আর চেঞ্জ করার কোনো ওয়ে নেই, কারণ আমি লিখে দিলেও তোমরা তো আর সেটা কপি করবে না। অতএব তোমাদেরটাই আমার দেখার উদ্দেশ্য, আমি লিখে দিয়ে কোনো লাভ নেই। দেয়ার আর 3 types of loneliness mentioned in the passage. Some person do not know how to get along with people, and this is the first type of loneliness. Then comes the second type. হ্যাঁ, কারণ এটা সাবজেক্ট হচ্ছে দ্য সেকেন্ড, কিন্তু আছো কার এটা জানো খাতাটা? জি স্যার। হ্যাঁ, then comes the second type of loneliness. Here the individuals who cannot intimate with his equals and superiors can be included in the second type of loneliness. হ্যাঁ, তাহলে এইটা দরকার নেই। হ্যাঁ, দেন কামস, তাহলে এটা দরকার নেই, কারণ এর ভিতরে তুমি দিয়ে দিয়েছো এটা কথাটা। হ্যাঁ, রিপিট করার দরকার নেই। তাছাড়া এমনিতে জি স্যার। নিজস্বতা এনেছো, একটু ক্লজ ইউজ করার চেষ্টা করছো, ভালো হয়েছে। মানে আমি চাচ্ছি তোমরা আসলে নিজের মতো লিখতে পারো কিনা, এটাই আমার দেখার বিষয় এখানে। তুমি উত্তরটা একদম এক্সাক্ট হয়েছে না হয়েছে সেটা আসলে দেখার বিষয় না এখানে। দ্য পার্সনস who must be best in whatever it is he does is the third kind of loneliness. এখানে একটু কথাটা তুমি দিয়েছো যে বেস্ট হতে চাই, কিন্তু তারা কি করে, তাদের এই সাকসেসফুল বা যে বেস্ট বলছো তুমি, বেস্টনেস, তাই তো? এটার পিছনে সকলকে কি কি করে, তারা ব্যারিয়ার মনে করে, তাই না? হ্যাঁ, ব্যারিয়ার মনে করে, এবং তারা সহজে কি করতে পারে না, ওদেরকে তাদের সাথে মিশতে দিতে বা ওপেন করতে পারে না অন্যের কাছে সে। এই জন্য সে কি থাকে এখানে, দেখো তুমি একটু নিজস্ব হচ্ছে, কিন্তু এই শেষের অংশটুকু কমপ্লিট হয়নি, আর একটু আগাতে হতো। হ্যাঁ, কারণ তুমি জি স্যার, ঠিক মেন আছে। কথাটা এড়িয়ে গেছো যে সমস্যাটা কোথায় ছিল। আচ্ছা, তাহলে আমি কিন্তু 2-4 জনের দেখে আমি তারপরে লিখবো, আর তোমরা যারা করেছো তারা আমাকে একটু লাইক টাইক দিয়ে একটু আগায় দাও। ওহ, গেল। কারণ এই ক্ষেত্রে আমি বারবারই বলছি, শেখানোর কিচ্ছু নাই, যতটুকু না প্র্যাকটিস করার আছে। এটা কার জানো, যেটা নিলাম এখন? স্যার আমার নাম হচ্ছে আপনার নামে
আচ্ছা, লনলিনেস মিনস স্যাডনেস বিকজ স্যার নাসির মনে হয় একসাথে আছে। নাসির নাসির মনে হয় দৌড়াতে দৌড়াতে পিছায় পড়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, loneliness means sadness because one has no friends or company, but loneliness is seldom alleviated by marriage. There are three types of loneliness mentioned. এইগুলো বলার দরকার নেই। হ্যাঁ, মানে বাড়তি কোনো কথা বলার দরকার নেই, এতে তোমার সময় নষ্ট হবে, অযথাই শুধু জি স্যার। কোশ্চেন আনসারটা বড় হবে। তোমার প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ অফ লনলিনেস আর দেয়ার, তুমি সরাসরি বলে যাবা লনলিনেস আমরা প্যাসেজ অনুসারে পেয়েছি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা মেনশন ইন দ্য প্যাসেজ, এইভাবে দিয়ে তুমি বলবা থ্রি টাইপস আছে, এবার তুমি এগুলোকে দেওয়ার চেষ্টা করবা। ওকে স্যার। হ্যাঁ, তোমার এটা ওই বই থেকেই নেওয়া হয়েছে যেহেতু। আচ্ছা, আরেকজনের একটু দেখি কে দিয়েছো, তারপর এভা আছো নাকি? এটা কোনটা টাইপস? আচ্ছা, জি স্যার। অ্যান্সারগুলোকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, এখন সেই জিনিসটা স্যার, মাথায় আসতে হবে। বলো। স্যার আমি কয়েকটা লিখছি, বাকিগুলো স্যার একটু পরে লিখে দিব। 4টার মতো 5টা একটু অর্ধেক লেখা হয়েছে, এজন্য দিই নাই। এগুলো একটু আগে থেকে লিখবা, জবে দিয়ে দিয়েছি, কারণ সেই 29 তারিখে দিয়েছি মনে হয়, তাই না? তো আপনাকে বললাম না স্যার, আমার এই ইনকোর্স এক্সামে আমি আচ্ছা একটু আচ্ছা ঝামেলায় আছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ফ্রম দ্য প্যাসেজ উই সি দ্যাট, এই দ্যাটের পরে কি কমা বসে কখনো? দ্যাট ক্লজের পরে? না স্যার, ওটা ভুলে হুম এই যে লিখতে গিয়ে একটু ভুল হয়েছে, ঠিক হয়ে গেল, তাই না? তুমি যদি বই থেকে সরাসরি কপি করতে তাহলে তার আমি এই ভুলগুলো তোমার হয়ে যেত, বা তুমি পরেও এই ভুলটাই করতা। দ্যাট ক্লজ বা রিলেটিভ প্রোনাউনের পর কখনো কমা বসে না, এটা খেয়াল করবা। জি স্যার। The first type of learning is found in individuals who are unable না কিন্তু unable হয়, হ্যাঁ, unable to be friendly with people or don't know how to get along with others. এই তো এটা ভালো হয়েছে। The second type of learning is seen in such people who cannot be intimate with anyone whom he does not seem to be his inferior. And finally, the people who suspect everyone to be barrier to their success, believing that no one can do anything well except him. Finally, the people who suspect এটা the believing that ফল, যেহেতু হু দিয়েছো এই জায়গায়, আমরা যে সাবঅর্ডিনেট ক্লজটা করি বা রিলেটিভ ক্লজটা করি হু দিয়ে, তার শেষে কি কমা বসে বলো তো? কারণ না স্যার। এই যে the people fall into the third categories of learning, the people fall into the third categories of প্যারাব, অতএব এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে the people আর ফল হচ্ছে, অতএব এখানে কিন্তু কোনো কমা বসবে না, ঠিক আছে? তো কমা বা ফুল স্টপ বসবে না, কারণ তুমি জি স্যার। এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট বা রিলেটিভ ক্লজ, আর দ্য পিপল ফল ইনটু দ্য থার্ড ক্যাটাগরিজ অফ আওয়ারনেস এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, এই যে দেখো তুমি একটু ডিফারেন্ট উপস্থাপন করেছো, এই যে তোমার একটা কিছু না কিছু শেখা হয়েছে, ঠিক আছে? আমাদের পড়তে পড়তে শিখতে হবে, তুমি এমনটা চিন্তা করবা না যে আগে দাঁড়াও কোর্সটা শেষ করে নি, অনার্স শেষ হয়ে যাক তারপরে সময় দিব, এরকমটা ভেবো না। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি তোমাদের মানে ফলো করার মতো, কারণ বই থেকে সরাসরি যেটা তোমরা দিয়েছো এখানে তো বইয়ে আছেই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আছো যে একটু দেখলে ভালো হতো বলে মনে করছো? আর কেউ দেখা হয়নি এমন কেউ আছো? মাত্র কয়জন? 1 2 3 4 5 6 7, I have got only 7. স্যার সবগুলা লেখা হয়নি স্যার, তাই কেন? এটা বললে তো হবে না, তা সেই লিখবারটা কখন আর দেখাবারটা কখন? হ্যাঁ, ইউ হ্যাভ অলমোস্ট 60 প্লাস, বাট আই হ্যাভ গট অনলি 6 to 7। এখানে বলছে ফ্রম দ্য প্যাসেজ উই ক্যান সে দ্যাট, আমরা সে বলতে পারি না, উই হ্যাভ ফাউন্ড দ্যাট, তাই না? দ্যাট দ্য টাইপস অফ লার্নেস আর 3। ফার্স্টলি, মোস্ট অফ দ্য পিপল ক্যান নট লার্ন, ক্যান নটের সাথে কি লার্ন হবে? পরে সরাসরি বলো তো এটা কার জানো? সুরাইয়া। ক্যান নট তো মোডাল ভার্ব, এরপর কি ভার্বের পাস্ট ফর্ম হবে? হ্যাঁ, তাহলে ক্যান লার্ন, ক্যান নট লার্ন, মোস্ট অফ দ্য পিপল ক্যান নট লার্ন হাউ টু কন্ট্যাক্ট উইথ আদার্স, অ্যাজ আ রেজাল্ট দে ফিল লনলিনেস। কন্ট্যাক্ট উইথ আদার্স, কন্ট্যাক্ট, অন্যের সাথে কন্ট্যাক্ট করতে হয় কীভাবে? এটা না যে তারা অন্যের সাথে একসাথে মানে কি বলবো, একসাথে থাকা বা অন্যের সাথে মানে মিশে চলা, এই জিনিসটা তারা জানে না, শিখতে পারেনি সেটা না,
তারা এই বিষয়টাকে জানে না বা মানে না বা এটা করতে পারে না, এরকম কিছু বিষয় বলবা, মানে ভাষাগত ব্যাপারটা যেন ঠিক থাকে। হ্যাঁ, সেকেন্ডলি সাম অফ দ্য পিপল ইন আওয়ার সোসাইটি, সাম অফ পিপল হয় না, সাম অফ দ্য পিপল হয় ইন আওয়ার সোসাইটি, ইনটা ছোটাতে, আইটা ছোটাতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই হুটা যে আমি রিলেটিভ ক্লজ বসাইছি সেটা কি সোসাইটিকে মডিফাই করছে না পিপলকে মডিফাই করছে, কোনটা? স্যার পিপল। কিন্তু তাহলে সোসাইটি তো আমার বসে গেছে, এই হুটা বসে গেছে সোসাইটির পাশে, তাহলে আমাকে করতে হবে ইন আওয়ার সোসাইটি কথাটা আগে দিতে হবে, তাহলে আমি এটাকে অ্যান্টিসিডেন্টটা মেলাতে পারবো। তাহলে কি লিখবো আমি এই জায়গায়? সেকেন্ডলি ইন আওয়ার সোসাইটি, না, সেকেন্ডলি ইন আওয়ার সোসাইটি সাম পিপল। Some people who হু হ্যাভ ব্রাইট পার্সোনালিটি, এই যেখানে তোমার ক্লজটা মিললো না। হ্যাঁ, সাম পিপলের কোনটা, ভার্ব কোনটা বলো তো? সাম পিপলের ভার্বটা কিন্তু তোমার দাওনি, কারণ তুমি অ্যান্ড দে নিয়ে এসেছো। যখন তুমি হু বসাবা তখন আর অ্যান্ড দের দরকারই নেই আমাদের, আছে এখানে। দেখো, ইন আওয়ার সোসাইটি সাম পিপল হু হ্যাভ ব্রাইট পার্সোনালিটি ডোন্ট লাইক টু বি টু টু এর পর আবার একটা ভার্ব দিতে হবে কিন্তু, ডোন্ট লাইক টু ড্যাশ ক্লোজ রিলেশনশিপ উইথ ওয়ান, মানে এটা হতে পারে কি গ্রো অথবা মেক অথবা ক্রিয়েট, তাই না, অথবা গেট। ডোন্ট লাইক টু বি ক্লোজড হতে পারে উইথ ওয়ান বা আদার্স, এরকম আর কি। স্পেশালি দ্য সুপিরিয়ার্স অর ইকুয়ালস, তাদের সুপিরিয়ার অথবা ইকুয়ালের সাথে চলতে পারে না, এরকম আর কি। থার্ডলি সাম পিপল ইন আওয়ার সোসাইটি দে অলওয়েজ ওয়ান্ট টু বি ফেমাস পারসন। হ্যাঁ, কিন্তু তারপরে কি ঘটনা ঘটলো? হ্যাঁ, তারা ফেমাস হতে চায় এবং সবাইকে মনে করে তারা তাদের কি ব্যারিয়ার, এবং সে কারণে তারা ওদের এড়িয়ে চলতে গিয়ে লনলিনেস ফিল করে বা লনলি হয়ে পড়ে। এই ব্যাপারটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে সুরাইয়া? তোমার এই ক্লজে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সাম পিপল ইন আওয়ার সোসাইটি দে, তাহলে সাম পিপলটা কি সাবজেক্ট না অবজেক্ট আমরা কিছুই বুঝলাম না কিন্তু। কারণ তুমি এখানে দেও ইউজ করেছো ভার্ব সাবজেক্ট হিসাবে, সাম পিপলও ইউজ করেছো, তো সেন্টেন্সটা মিলল না। হ্যাঁ, এইভাবে যদি হয়, যে যদি আমি এইভাবে বলি তাহলে মিলবে? বলো, দেখো এটা হওয়ার কথা ছিল এরকম, ইন আওয়ার সোসাইটি দেয়ার আর সাম পিপল, কিছু লোক আছে, হু ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দেয়ার লাইফ অ্যান্ড successful in their life and think other to be the barriers, তাই তো, of barriers on the way of his success, তাই তো, এবং অন্যদের মনে করে যে তার সাকসেসের পথে বাধা। সো দে অলওয়েজ avoid the company of others and become lonely। এটা তাহলে in our society there are some people who want to be successful in their life and think others to be the barriers on the way of his success, তার সফলতার পিছনে বাধা মনে করে। so they always avoid the company of others and become lonely। ঠিক আছে না? দেখো, সিম্পলি কিন্তু উত্তরগুলো লিখতে হবে, আমাকে ভাবতে হবে সিম্পলি, উত্তরগুলো লিখতে হবে সিম্পলি। এই পুরোটা না দিলে তোমার কিন্তু উত্তরটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, কারণ তুমি লিখেছো কি সাম পিপল ইন আওয়ার সোসাইটি দে অলওয়েজ ওয়ান্ট টু বি ফেমাস পারসনস, দে পারসন সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এটা কিন্তু কমপ্লিট হলো না। কি কথা কি বোঝা গেল সুরাইয়া? ক্লজটা আরেকটু ভালো মতো ব্যবহার করতে হবে। আচ্ছা, তো মোটামুটি সবাই তো বুঝতেই পেরেছো উত্তরটা আসলে কি হবে। এখন লেখার ক্ষেত্রে তুমি তোমার মতো কি লিখবা সেটা হলো এখন ব্যাপার। তো অলরেডি দুটা উত্তর আমরা পেয়েছি, যেমন ইভার উত্তরটা একটু এক্সেপশনাল হয়েছে, মানে নিজস্বতা আনার চেষ্টা করেছে আরও কয়েকজন। তো তোমরা উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো, তাই না? আমার মনে হয় না এটা মানে কি হবে যে তথ্যটা যে কারো কাছে ক্লিয়ার হয়নি, এমন কেউ আছো যে তথ্যটা একদম ক্লিয়ার হয়নি? হ্যাঁ, তাহলে এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারতাম আমি এবার একটু লিখি, তোমরা একটু জাস্ট খেয়াল করো। হ্যাঁ বলো।
স্যার ওই প্রশ্নটা একটু আমার এই লেখাটার একটু এখানে দেখে দিবেন যে হোয়াট কাইন্ড অফ পারসন সাফার ফ্রম দ্য ফার্স্ট টাইপ অফ লনলিনেস, স্যার এখানে একটু লাস্টের দিকে আচ্ছা, ওটা আসছে মনে আগে, হচ্ছে। এটা আমরা একটু ঠিক, হ্যাঁ এটা আমরা ধারাবাহিকভাবে আসছি, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা জি এই স্যার। উত্তরটা একটু আমি আমাদের কিভাবে লিখতাম বা কিভাবে লিখতে হবে এইভাবে আমি একটু দেখাই দিই। যদি উত্তরটা এখানে দেওয়া আছে তারপর আমরা নিজস্ব একটু আনার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখানে যেমন হোয়াট আর দ্য টাইপস অফ লার্নেস মেনশন ইন দ্য প্যাসেজ, তাহলে আমরা বলতে পারি কি যে ইন দ্য প্যাসেজ দ্য author has mentioned, আচ্ছা, author has classified, the author has, এটা author না, যে লেখে তাকে আমরা কি কি বলি বলো তো? author sir. author বলি। তাহলে আমরা একটু এভাবে নিয়ে আসি, in the passage the author has classified loneliness into কত ক্যাটাগরিতে? 3 থ্রি sir. ক্যাটাগরি। Three categories. Categories, and they are, এবং সেগুলো হলো, এবার they are দিয়ে আমরা শুরু করব। প্রথমে এক নম্বর নম্বরে দিলাম। তাহলে প্রথমটা হচ্ছে কি যে আমরা একটু প্যাসেজ থেকে একটু পড়ে নিজস্ব দেখি কি আনা যেতে পারে। প্রথমে হচ্ছে ফার্স্ট, দেয়ার ইজ দ্য লনলিনেস অফ ইন্ডিভিজুয়ালস হু সিম্পলি হ্যাজ নট লার্ন হাউ টু গেট অ্যালং উইথ পিপল, মানে এরা শিখেইনি কিভাবে অন্যের সাথে মিশতে হয়, তাই তো? অন্যের সাথে মিশতে হয়, তারা সেই জিনিসটা শিখেইনি কখনো তাদের জীবনে। এবং বলা হচ্ছে কি হোয়েন সাচ লনলি পিপল ম্যারি ইচ আদার ইচ ওয়ান হ্যাজ হাই এক্সপেকটেশন অফ হিজ স্পাউস, তখন প্রত্যেকে মনে করে, যেহেতু আমি মনে করে কীভাবে অন্যের সাথে মিশতে হয় সেটা জানি না, তখন আমি আশা করি যে দ্বিতীয়জন আমার সাথে একটু মিশুক, ঠিক আছে তো? সে আমার সাথে একটু মিশবে, আমার সাথে কথা বলবে, কিন্তু আমি যেচে পড়ে তার সাথে কথা বলতে যাচ্ছি না। এই যে ব্যাপারটা, এতে কি হয়, দূরত্ব বেড়ে যায় নাকি? যে নাইদার রিয়েলাইজেস দ্যাট দ্য আদার ইজ প্যারালাইজড বাই দ্য সেম লিমিটেশনস অ্যাজ ই ইজ। তাহলে দুইজনের কোয়ালিটি যদি একই হয়, হ্যাঁ, যে একজন মিশতে পারে না আর একজন অন্যজনও মিশতে পারে না, তাহলে কি ঘটনা ঘটবে বুঝতে পারছো? ও দুইজন দুই জায়গায় চুপচাপ বসে থাকবে, কিন্তু কথা হবে না, বাড়িতে বসে থাকলো। কিন্তু অন্তত একজন যদি হয় যে একটু বেশ মেশে কথা বলতে পারে, তাহলে হয়তো দেখা যাচ্ছে সেখানে বিষয়টাকে মেকআপ করে নেওয়া হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট বোথ অফ দেম উইন্ড আপ লনলিয়ার দ্যান এভার। দ্য টিভি অ্যান্ড মুভি প্লে Marty, where a shy, inarticulate man meets a shy, inarticulate women and they find happiness together. তাহলে দেখো যে is about a par with Cinderella when it comes to realism, মানে এখানে একটা টিভি মুভির কথা বলা হচ্ছে, যেখানে মার্টি নামে একজন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, যে প্লেটাতে, এটা নাটক, যে নাটকে যেখানে একটা শাই ইনআর্টিকুলেট ম্যান, একই ধরনের দেখো, আর শাই ইনআর্টিকুলেট ম্যান meets a shy inarticulate women and they find happiness together. তাহলে এই যে কথাটা is about a par on Cinderella when it comes to realism, তাহলে এখানে যে নাটকে দেখা হয়েছে যে দুইজন একই চরিত্রের এবং দুইজন আরেকজনের সাথে মিশতে পারে না, এই মিশতে না পারার কারণেও তারা হ্যাপি হয়েছে, এটা আসলে বলা হয়েছে। এটা কিন্তু সিন্ড্রেলা নামক যে আবার আমরা একটা গল্প পেয়েছি তার সাথে মিলে না, বিপরীত, মানে এটা আসলে এর কোনো বাস্তবতা নেই, মানে বাস্তবতা বলতে রিয়েলিজমে যখন আমরা আসছি তখন বোঝা যাবে যে সাথে মিলবে না। তাহলে আমরা কি বললাম, যে এখানে আমরা দেখতে পাবো যে কিছু মানুষ রয়েছে যারা কি আদৌ হয়তো শেখেনি, তাই না, কিভাবে কি করতে হয়, অন্যের সাথে মিশতে হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি দেখো বলছে ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি সাম পিপল হ্যাভ বিন মেনশনড, কিছু মানুষের কথা বলা হয়েছে, হু ক্যান নট অর ডু নট লার্ন হাউ টু মিক্স উইথ আদার্স।
and so they remain or feel lonely. লনলি, তাই তো? তারা কি করে? লনলি ফিল করে ইভেন, ঠিক আছে, ইভেন উইথ হিজ কোম্পানি, মানে সাথে মানুষ থাকা সত্ত্বেও তারা কিন্তু লনলি ফিল করবে। অন্যের কোম্পানি থাকার সাথে, দেখো এটা তাহলে কি হলো? ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি সাম পিপল হ্যাভ বিন মেনশন হু ক্যান নট অর ডু নট লার্ন, তারা শিখতে পারে না বা শেখে না হাউ টু মিক্স উইথ আদার্স, অ্যান্ড সো দে রিমেন অর ফিল লনলি ইভেন উইথ কোম্পানি অফ আদার্স। তাহলে অন্যের কোম্পানি, যে বিয়ের কথা বলা হয়েছে নাকি, যে ওয়াইফ বা হাজব্যান্ড থাকা সত্ত্বেও তারা লনলি ফিল করে, তার কারণ তারা অন্যের সাথে মিক্সড হওয়ার সুযোগ পায়নি বা শেখেনি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তারপরে দ্বিতীয় ক্যাটাগরি কি হচ্ছে? সেকেন্ড টাইপ হু আর ভেরি অপোজিট অফ দোজ ইন দ্য ফার্স্ট। এই কথাটা আমরা বলবোই না, এটা হচ্ছে যার ফার্স্ট ক্যাটাগরির সাথে কম্পারিজন করা হয়েছে। দে হ্যাভ ব্রাইট পার্সোনালিটিস অ্যান্ড ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস, মানে আমরা বলবো তারা সাকসেসফুল পিপল, তাই না? এটা বলবো সাচ পিপল মেট ইত্যাদি করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যানি অফ দেম দ্য অ্যাপিয়ারেন্স অফ বিং সেক্সি ওয়েন ইট রিয়েলিটি দে মে বি অ্যাকচুয়ালি আনস্কিল্ড অর ফ্রিজিড ইভেন দো দে মে হ্যাভ আ গুড নাম্বার অফ অ্যাফেয়ার্স উইথ অপোজিট সেক্স। মানে তারা হয়তো অনেক প্রেম করেছে, সম্পর্ক করেছে, তারপরও তারা যখন অরিজিনালি ইন্টিমেট হওয়া চায় তখন তারা আসলে দেখা যায় যে তাদের ইন্টিমেসিটা রক্ষা করতে পারছে না। দিস টাইপ অফ পার্সন ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বি ইন্টিমেট উইথ এনিওয়ান হুম ই ডাজ নট ফিল টু বি হিজ ইনফেরিয়ার। তাহলে হচ্ছে কি, দিস টাইপ অফ পার্সন ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বি ইন্টিমেট উইথ এনিওয়ান হুম হি ডাজ নট ফিল টু বি ইনফেরিয়ার, মানে কি সবাইকে সে ইনফেরিয়ার মনে করে। এমন কোনো ব্যক্তি থাকে না যাকে সে ইনফেরিয়ার মনে করে না, ঠিক আছে? তো ডাজ নট ফিল ইনফেরিয়ার। দ্য ফ্যাক্ট রিমেন্স হাউএভার দ্যাট ইন ম্যারিজ অ্যাজ ইন রিলেশনশিপ উইথ পিপল ইন জেনারেল আনলেস ওয়ান পার্সন ক্যান ডিল উইথ অ্যানাদার অন আ বেসিস অফ ইকুয়ালিটি হি উইল বি লনলি নো ম্যাটার হাউ আউটগোয়িং অর হোয়াট আ গুড মিক্সার হি অ্যাপিয়ার্স টু বি। তার মানে এখানে আমরা পেলাম সেকেন্ড টাইপ হলো কি, তারা মোটামুটি সাকসেসফুল নাকি, অথবা নিজেদেরকে মনে করে যে ব্রাইট পার্সোনালিটি অথবা সোশ্যাল স্কিল আছে, কিন্তু তারা কি করতে পারে না, অন্যের সাথে ইন্টিমেট হতে পারে না। বিশেষ করে কি, কাউকে সে ইকুয়াল মনে করে না, সবাইকে সে কি মনে করে, তার ইনফেরিয়র মনে করে। ঠিক আছে তো? হ্যাঁ, এটা আমরা বলবো, মানে এই কথাটা একটু ক্লিয়ার করা উচিত, কারণ এখানে বইগুলোতেও ওটা কেমন দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। ইন দ্য সেকেন্ড ক্যাটাগরি the people who seem to be of bright personality, আর কি দেওয়া আছে এখানে, এবং তাই তো সোশ্যাল স্কিল রয়েছে অনেক নাকি। is of bright personality and social, that are people who seems to be a bright personality or social skills but কি নেই তাদের, but sorry social skills but think others to be কি মনে করে, inferiors। তাহলে but think others to be inferior even is equals and superiors। আচ্ছা, এখানে বারটা দিব না, আমরা একটা নতুন সেন্টেন্স তৈরি করি তাহলে হবে। হ্যাঁ, দ্য পিপল হু সিমস টু বি আ ব্রাইট পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল স্কিল think others to be superiors।
আচ্ছা দেয়ার আর দিয়ে আমরা শুরু করি এখানে দেয়ার আর সাম পিপল, তাহলে আর ভালো হবে। দেয়ার আর সাম পিপল who seem to be of bright personality and social skills think others to be inferiors, even his equals and superiors. তার যারা বড় আছে, ইকুয়াল মানে কি সমপর্যায়ে, সুপিরিয়র মানে কি যারা হচ্ছে তার বস টাইপ, দুজন। তাদেরকেও তারা কি মনে করে ইনফেরিয়ার। বুঝছেন, এমন কেউ থাকে না যাকে তারা ইনফেরিয়ার মনে করে না, সবাইকে মনে করে। তাতে কি কি হয়, so they fail to be intimate with them and feel lonely. এইটুকু তো এটা গেল যে একটা। এবার থার্ড টাইপে হচ্ছে কি, থার্ড finally in the third category, some individuals have been mentioned মেনশন করা হয়েছে কি হিসাবে, টু বি সাসপিশিয়াস, সাসপিশিয়াস তো টু বি অলওয়েজ সাসপিশিয়াস, হ্যাঁ, অন্যকে সবসময় সন্দেহ করে, সাসপিশিয়াস অফ আদার্স, তাই তো, অ্যাজ দ্য ব্যারিয়ার নাকি অন দ্য ওয়ে অফ হিজ success and avoid them, thus he or she, আমি he দিয়ে করি, remain lonely, always দিয়ে দিই, always lonely। শুধু তো সে তাদের মানে সন্দেহই করে না, বরং তাদেরকে অ্যাভয়েড করে চলে, তাই না, and avoid them and thus he always remains lonely। এইভাবে নিজে একটু দিয়ে দিলে এই উত্তরটা মনে করো এইটুকু হয়ে গেল, তাই না, এই পর্যন্ত। তাহলে ইন দ্য প্যাসেজ দ্য অথর হ্যাজ ক্লাসিফাইড লনলিনেস ইনটু 3 ক্যাটাগরিজ অ্যান্ড দে আর দিয়ে ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি এটা দে আর গিভেন বিলো দিয়ে দাও, তাহলে ভালো হবে। কারণ আমি যেহেতু সেন্টেন্সটাকে ফ্রেজ করি নাই, মানে মূল কথা হলো এখন তোমাকে লেখা শিখতে হবে, এইটুকু হলো কথা। যতটুকু পারা যায়, যত লেখা, যত পারো লেখো, কোনো সমস্যা নেই, যত পারো লেখো, এবং নিজের লেখাকে আবার চেক করার চেষ্টা করো, রিচেক করো যে আমি আমার স্ট্রাকচার, আমার সেন্টেন্স অনুসারে আমি কোনো মিস্টেক করেছি কিনা। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তো তোমরা সবাই আইডি নাম্বার দিয়েছো সবাই নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে ইভার কোন কোশ্চেনের সমস্যা ছিল, স্যার কত নম্বর ওটা, সেটা দিয়ে দেখি সবাই কি লিখেছে, তারপর আমি ওটা আলোচনায় আসছি। স্যার 5 নাম্বারটা। আচ্ছা, আসছি। পাঁচ নম্বর, তাই তো? 5 নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট কাইন্ড অফ পার্সন সাফার্স ফ্রম দ্য ফার্স্ট টাইপ অফ লনলিনেস। ওটা তো আমরা আগেই জেনেছি নাকি, যে কিছু মানুষ আছে ফার্স্ট টাইপ অফ লনলিনেস। এখানে কোন জাতীয় মানুষ? স্যার আমি যে লিখছিলাম ওইখানে দেখবো। স্যার লাস্ট, আচ্ছা, হ্যাঁ এখানে ওইটা একটু আচ্ছা, তাহলে তুমি আরেকবার একটু লাইক দাও দেখি, সামনে আসুক। First type of loneliness. স্যার এই যে when such people এইখান থেকে একটু দেখেন। আচ্ছা, এখানে বিষয়টা হলো তুমি যে প্রথম কথাটা দিয়েছো, এটা কি, এটা বলবো দ্য পারসনস হু ক্যান নট বি ফ্রেন্ডলি উইথ আদার্স সাফার ফ্রম দ্য ফার্স্ট টাইপ অফ লনলিনেস। আচ্ছা, এখানে মোটামুটি সবগুলোই তো ইয়া হতে পারে না, ফ্রেন্ডলি হতে পারে না, তাই না? স্যার এখানে কি তারা আসলে বিষয়টা বলবো কি, যে তারা আসলে বিষয়টা শেখেইনি বা শেখে না,
তাই না? তারা বিষয়টা শেখেই নিজে কী হবে, কারণ তুমি ফার্স্ট বলো, সেকেন্ড বলো, থার্ড বলো, সবাই তো ফ্রেন্ডলি হতে পারে না, তাই না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ফ্রেন্ডলি হতে পারে না। দেখো এই কথাটা কিন্তু সবার সাথে আছে যে কে এদের সাথে কেউ মিশতে পারে না। আমরা যদি এটা দিয়ে দিই তাহলে কেউই তো মিশতে পারে না আসলে। ওই যে ফার্স্ট টাইপও সেও মিশতে পারে না, সেকেন্ড টাইপ সেও মিশতে পারে না, থার্ড টাইপে সেও মিশতে পারে না। কিন্তু মিশতে না পারার বিষয়ের প্রধান ব্যাপারটা কি, সেই পার্থক্যটুকুর কাছে আমার যেতে হবে। হ্যাঁ, তাই বলছে দ্য পার্সন হু ক্যান নট বি ফ্রেন্ডলি উইথ আদার্স সাফার ফ্রম দ্য ফার্স্ট টাইপ অফ লনলিনেস। This type of people do not know how to get along with others. When such people marry someone with similar characteristics, their loneliness increases diva more than before, because both of them don't have the quality of mixing with others বলবো নাকি আদার বলবো? স্যার আদার। আদার বলবো, কারণ একজন আর একজনের, তাই তো? ইজিলি। Although such a person marry another person to reduce his or her loneliness, they feel lonelier than ever after marriage because of having the limitation of being friendly with another. ইজিলি কথাটা কিন্তু দেওয়া দরকার না তো? হ্যাঁ, মানে হ্যাঁ, তাহলে বিং ফ্রেন্ডলি ইজিলিটা এর সাথে ছিল, তুমি এর সাথে নিয়ে চলে এসেছো। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। ইজিলি উইথ আদার, অ্যানাদার দেওয়া দরকার নেই, আদার দিবা। অ্যানাদার মানে হচ্ছে কি দ্বিতীয়টা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি এখানে তোমার সমস্যাটা কি? ভালো, কি সমস্যা আছে বলে মনে হচ্ছে? কোথাও কোন জায়গায় সমস্যা মনে হলো তোমার? স্যার আমার এই লাস্টের দিকে কেমন জানি একটু মনে হইতেছিল যে হয় নাই। না, তোমার এই জায়গায় একটু বিষয় ঘটছে, সেটা হচ্ছে একই কথা একটু রিপিট মতো লাগতেছে এই, তাছাড়া ঘটনাটা একই রকম আছে। হ্যাঁ, জি স্যার। কারণ এই জায়গায় যে কথাটা বলেছো দেখো, যে when such people marry someone with similar characteristic, their loneliness increases more than before because both of them don't have the quality of mixing with others easily. আবার বলেছে দেখো, although such a person marry another person to reduce his or her loneliness, they feel lonelier than ever after marriage because of having the limitation of. তাহলে এটা রিপিট হয়ে গেছে না কথাটা মনে হচ্ছে? স্যার এটা এই জন্য কেমন জানি লাগছে। আচ্ছা স্যার, ও যে লাস্টে অ্যানাদার লিখছে ওইটা অ্যানাদারের সঙ্গে ওয়ান বসাইছে, তাহলে কি হবে না একবারই তুলে ফেলতে হবে স্যার ওয়ান অ্যানাদার? ব্যক্তির অর্থে তুমি প্রোনাউন দিয়ে বোঝাতে পারো, ঠিক আছে তো? যেমন জি স্যার। আমি এইখানে একটু দেখাই, এটা অনেক সময় কোনো মিস্টেক করো, যেহেতু কথাটা এসেছে। আমরা এইভাবে যখন বলি যে আই হ্যাভ মেট উইথ, সরি যা বলছি তা লিখি নাই, আই হ্যাভ মেট উইথ জামাল, কামাল, কালাম অ্যান্ড আদার্স। এই আদার্স দিয়ে কি বোঝাচ্ছে? অন্য ব্যক্তি। তখন এটা কিন্তু আদার্স কিন্তু প্রোনাউন। কিন্তু যখন বলছি আই হ্যাভ বট আ পেন, আ বুক, আ পেন্সিল অ্যান্ড আদার্স, এইটা এখানে বলা যাবে না, শুধু আদার্স বলা যাবে না। তখন কি বলতে হবে? এখানে একটা থিংস যোগ করতে হবে বা কিছু আদার থিংস বলতে হবে, ঠিক আছে তো? এখানে আর প্রোনাউন ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে তুমি ওখানে ওটা দিলেও চলবে, ঠিক আছে তো? আই হ্যাভ ফাউন্ড অ্যানাদার ওয়ান বাই অ্যানাদার পারসন বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় তোমার একটু রিপিট হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এমনি আর কারো কোনো স্পেশাল সমস্যা আছে যে স্যার এই প্রশ্নে আমার একটু সমস্যা হয়েছে, তো আমরা সেটা নিয়ে কথা বলতাম, কারণ সবগুলো কোশ্চেনে তো আমরা কথা বলতে পারবো না। আমাদেরকে হয়তো যেটা নিয়ে সমস্যা হয়েছে বা এটা একটু আরও একটু ইয়া করা লাগতো। কথাগুলো দেখে একই, কোশ্চেনগুলো সব একই। হোয়াট আর দ্য ডার্ক সাইড অফ লনলিনেস? হোয়াট আর দ্য ডার্ক সাইড অফ লনলিনেস, এটা কি সবাই লিখছো? এটা হচ্ছে জেনারেল কোশ্চেন একটা, তাই না? আমি এটা নিয়ে একটু কথা বলি, বাকিগুলো তো বুঝতে। হোয়াট আর দ্য ডার্ক সাইডস অফ লনলিনেস? আর দেখেন, হ্যাঁ, ডার্ক সাইড অফ লনলিনেস। দেখি তাসমিমেরটা আমরা একটু দেখি কি লিখেছে। এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? 8 নম্বর।
ওকে, বিকজের বিটা বড় হাতে দিয়েছো, হবে কি বিকজের বিটা বড় হাতের তাসমিম? স্যার ওখানে ফুল স্টপ দিয়েছিলাম। ফুল স্টপ দিলে তো হবে না, কারণ বিকজ তো সাবঅর্ডিনেট ক্লজ। তুমি কি বিকজ দিয়ে ব্যবহার করতে পারবে ওকে? স্যার সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই আমরা ফুল স্টপ দিয়ে সিঙ্গেল লিখতে পারবো না, তাহলে এটা ইনকমপ্লিট সেন্টেন্স হবে। হ্যাঁ, কারণ আচ্ছা এগুলো স্যার। সব সাবঅর্ডিনেট, আমরা তো পড়েছি অলরেডি ক্লজের বিষয়টা, যে আলাদা করে আমরা লিখতে পারবো না। আচ্ছা, লনলিনেস ইজ দ্য ফিলিং অফ স্যাডনেস বিকজ ওয়ান ফিলস দ্যাট হি হ্যাজ নো ফ্রেন্ডস অর কোম্পানি। একসাথে হবে। দেয়ার আর সেভারেল ডার্ক, দেখো তুমি লিখেছো সেভারেল, ডার্ক সাইড হবে নাকি সাইডস হবে? স্যার সাইডস হবে। হ্যাঁ, লনলিনেস। Loneliness also triggers serious health risks affecting our endocrine, immune and cardiovascular system and accelerating death. এই কথাগুলো কি এখানে দেওয়া আছে? না স্যার। স্যার প্যাসেজের বাইরে আমি আর কিছু নিয়ে আসতে পারবো না। তাসমিন বুঝতে পারছো? এগুলো কি প্যাসেজে আছে? স্যার তাহলে তুমি এগুলো নিয়ে আসছো কেন? প্যাসেজের বাইরে আমি যেতে পারবো না। যদি প্যাসেজে থাকে তুমি নিয়ে আসো, বা প্যাসেজে খুঁজে বার করো যে প্রবলেমগুলো অথর কি বলেছে। প্যাসেজের বাইরে অনেক কারণ, এই যে অথর যে 3 কাইন্ড অফ লনলিনেস দেখিয়েছে, আরেকজন কি 5 প্রকার দেখাতে পারে না? এটাই কি একদম মানে গ্রহণযোগ্য 100% যে 3 প্রকার লনলিনেস আছে? না। অতএব না, তুমি আলোচনা স্যার। করছো প্যাসেজ অনুসারে, প্যাসেজে যা বলবা, প্যাসেজে যা পাবা সেটা নিয়ে আসবা। তাহলে এটা একটু বলছে লনলিনেস ট্রিগার সিরিয়াস, এটা বলা যাবে না এখানে। অ্যাকর্ডিং টু আ রিসেন্ট স্টাডি দ্য লনলিনেস হ্যাভ ইনক্রিজ দ্য রিস্ক অফ ফর ক্যান্সার। ও, এই আনসারটা তুমি এখানে দিতে পারো না। হ্যাঁ হ্যাঁ, এগুলো সত্যি বা এগুলো ঘটছে, এগুলো সায়েন্টিফিক্যালি ট্রুথ, কিন্তু দেখাচ্ছে কি তোমার জন্য আপাতত এই প্যাসেজের জন্য এই উত্তরটা গ্রহণযোগ্য হলো না। মনে থাকবে তাসমিম? জি স্যার। আচ্ছা, তো তারপরে আর কে লিখেছো? একটু দাও, একটু লাইক দাও দেখি। এটা তো অন্য ব্যাচের। এবার তো লেখন দিল না নাকি? স্যার এই প্রশ্নটা লিখি নাই। আচ্ছা, রুবাইদা লিখছো? রুবাইদা তো অনেকগুলো লিখছে, হতে পারে। এটা কত নম্বর? সামারাইজ দ্য টাইপ অফ লনলিনেস। আচ্ছা 7, পরেরটাই হবে হয়তো। হ্যাঁ, রুবাইদা কি আছো লাইনে? জি স্যার। ওকে, হ্যাঁ। লনলিনেস ইজ আ ফিলিং অফ স্যাডনেস or dissatisfaction. A person feels lonely when he or she realizes that he or she has no friends or company. এই হি আর শি বারবার ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে? তো তুমি দরকার হলে প্লুরাল ফর্ম ইউজ করো। প্লুরাল ফর্ম ইউজ করো, তাহলে হি শি এর ব্যবহারটা ঝামেলা করবে না। বুঝতে পারছো? আমরা সিঙ্গেল, আর না হি ইউজ করবা, আর না হয় একদম প্লুরাল ফর্ম ইউজ করবা, কারণ এইটা বারবার ব্যবহার করার দরকার নেই। তাহলে আমরা বলতে পারি, তাহলে এখানে পার্সনস দিবা, বা সাম পার্সনস অফ আওয়ার সোসাইটি, এরকম কিছু দিয়ে আমরা ওই সিঙ্গেল ব্যাপারটাকে উঠিয়ে দিব। হ্যাজ নো ফ্রেন্ড আর কোম্পানি। জেনারেলি লনলিনেস ইজ মেড বাই ল্যাক্স প্লুরাল ফর্ম হয় না, এটা ল্যাক অফ, হ্যাঁ, ল্যাক অফ লাভ। লনলিনেস ইজ মেড বাই ল্যাক অফ লাভ। এটা কি হলো বলো তো? মনে করো দুইজন বিয়ে করেছে, একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু দুইজন ফ্রি না, মানে মিশতে, কথা বলতে পারে না, একজন প্রকাশ করে না। প্রকাশ করতে পারে না। তাহলে কি হবে? লাভ আছে কিন্তু লনলি ফিল করবে, ঠিক আছে? লাভের অবস্থা এখানে কি বলা হয়েছে নাকি? হ্যাঁ, বলো তো রুবাইদা। যে না স্যার। তাহলে এটা যে তুমি নিয়ে এসেছো, ওটা তুমি দিতে পারো হচ্ছে ফ্র্যাঙ্কনেস, এটা বলতে পারো তুমি, ঠিক আছে? তো ওপেন মাইন্ডেডনেস, খোলা মনের হওয়া, ফ্র্যাঙ্ক হওয়া, এই ব্যাপারটা তুমি নিয়ে আসতে পারো। The dark sides of loneliness are many, such as, একটা জিনিস বলি, such as এবং ফর এক্সাম্পল, এটার ব্যাপারে একটু বলি তো, তোমরা এটা মিস। স্যার ক্লাস শেষ স্যার, আচ্ছা, নতুন একটা লিংক শেয়ার আমি করি। লিংক শেয়ার করবো, সমস্যা নেই, টেনশন নিও না। হ্যাঁ, প্রথমত দেখাচ্ছে ফর এক্সাম্পল, তো কারটা যেন পড়ছিলাম এটা না। হ্যাঁ, দ্য ডার্ক সাইডস অফ লনলিনেস আর ম্যানি, এই যে ফর এক্সাম্পল এবং সাসেস নিয়ে কথা বলছিলাম। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স,
এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো আমরা প্রধানত কোনো ক্লজের আগে বা সেন্টেন্সের আগে ব্যবহার করে থাকি। ঠিক আছে তো? আর সাচ অ্যাজ বা লাইক এগুলো আমরা প্রধানত ইউজ করে থাকি কি ওয়ার্ডস অর ফ্রেজের আগে আমরা ব্যবহার করে থাকি। কেমন? কোনো একটা কথা বলতে বলতে মনে করো যে আমরা বললাম যে দেয়ার আর ম্যানি ডার্ক সাইডস অফ লনলিনেস। ফর এক্সাম্পল, লনলিনেস কি করতে পারি, মেক্স আ পারসন অলওয়েজ, মনে করো আমরা বলতে পারি কি স্যাড অ্যান্ড আনহ্যাপি। এটা এমন করে একটা বললাম, তাহলে আমি এখানে কি দিয়েছি বলো তো? এখানে ফর এক্সাম্পল ইউজ করেছি। ফর এক্সাম্পল হয় আমরা কোনো ক্লজের মানে সেন্টেন্সের শুরুতে ইউজ করবো, আর যদি মনে হয় যে আমি একটা সেন্টেন্সের ভিতরেই দেবো তাহলে এখানে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পরে আমি ফর এক্সাম্পল ইউজ করে এটা কথাটা আমি অ্যাড করবো। ঠিক আছে? আমি কখনোই এই জাতীয় সেন্টেন্সে এরকম ব্যবহার করতে পারবো না। যেমন কপি করে নিয়ে আসলাম এটা, তাহলে আমি এখানে ফুল স্টপ দিয়ে করি, কারণ এগুলো এটা ভালো হবে। তাহলে আমি কখনো বলতে পারবো না এখানে এইভাবে দিতে পারবো না, এটা দিয়ে বলতে পারবো না যে সাচ অ্যাজ, এটা বলা যাবে না। ঠিক আছে তো? কারণ সাচ অ্যাজটা প্রধানত ওয়ার্ড এবং ফ্রেজে যুক্ত করে। কেমন? আমি যদি এখন এই যে আগে একটা সেন্টেন্স লিখেছিলাম মনে হয় কোথায়, এই জায়গায়, যে আই হ্যাভ বট সাম থিংস ফ্রম দ্য মার্কেট। মনে করে বললাম যে আই হ্যাভ বট সাম থিংস ফ্রম দ্য মার্কেট। এর নাকি ফর এক্সাম্পল বলবো নাকি সাচ অ্যাজ বলবো? সাচ অ্যাজ। such as a pen, a book, a pencil and other things। এরকম আদার বলার দরকার নেই, এসেটটা দিয়ে দিব। এইটা এই যে such as আমরা ইউজ করলাম। হ্যাঁ, তো এটা আমরা এখানে ব্যবহার করব না, মনে থাকবে। যেটা তুমি এখানে লিখেছো যে দ্য ডার্ক সাইডস অফ লনলিনেস আর ম্যানি, such as বলা যাবে না। ফর এক্সাম্পল, দে ক্যান নট লিড আ পিসফুল লাইফ, দে ক্যান নট অ্যাসোসিয়েট উইথ আদার্স, for that some of them fall in depression slowly, their life becomes হবে না become হবে বলো তো? becomes হ্যাঁ, যেহেতু becomes dull, unhappy, dull and unhappy যেহেতু সিমিলার, দুটাই অ্যাডজেক্টিভ, তাই এখানে আমাকে একটা কনজাংশন ইউজ করতে হবে, তাই তো? and unhappy, in future they may, বানানটা ভুল হয়েছে, may be done suicide হতে পারে কি, may be done suicide অথবা they may commit suicide। হ্যাঁ, প্যাসিভ হবে না কিন্তু, তাদেরকে কি স্যার এগুলো তো স্যার প্যাসের বাইরে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি আসছি ওটাই উদাহরণটাকে দেখে নিই। তাহলে দে মে কমিট, সুইসাইড। ঠিক আছে, এভাবে লিখতে হবে, দে মে ডান সুইসাইডটা বলা যাবে না। মূল কথা হলো প্যাসেজের মধ্যে এগুলো আছে কিনা। ইন দিস প্যাসেজ দেয়ার আর 3 কাইন্ডস অফ লনলি পিপল। ফার্স্ট অফ দেম ক্যান নট গেট অ্যালং উইথ আদার্স, সেকেন্ডলি দে ক্যান নট ইন্টিমেট উইথ সুপিরিয়র আর ইকুয়ালস দেন দেম, অ্যান্ড থার্ড অফ দেম আর অপরচুনিটিস। ফার্স্ট টাইপ অফ লনলিনেস ডার্ক। আচ্ছা, এগুলো দিয়েছে তাই তো? আচ্ছা আর তখন মানে যেটা মনে আসছে আচ্ছা, বুঝতে পেরেছি। না ঠিক আছে, তুমি যে লিখেছো এটাই তোমার জন্য অনেক ধন্যবাদ, যে তুমি তোমার নিজের মতো করে লিখেছো এবং দু একটা জায়গায় ছাড়া মোটামুটি ঠিক আছে, তাই না? এই যেগুলো যেগুলো বললাম এগুলো ঠিক করে নিবা। তুমি যে লেখার চেষ্টা করেছো, লেখাটা যে চালিয়ে নিচ্ছ, এটাই অনেক। আচ্ছা, তবে প্যাসেজের বাইরে আমরা যাব না। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে যে তথ্যগুলো নিয়ে এসছো। প্যাসেজের যে সেন্সটাকে মানে প্যাসেজটা কোশ্চেন আনসারটাকে বড় করার জন্য আমি অনেক অনেক ইনফরমেশন যেখান সেখান থেকে নিয়ে আসবো, এমনটা নিলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, আর একজন অ্যাক্টর আছে না স্যার? হ্যাঁ বলো এমামুল। একজন অ্যাক্টর আছে না স্যার? না জানি। হ্যাঁ, নাসির, এমামুল এরা তো কাজই করতেছে না, এদের তো আমি কোনো কাজ পাচ্ছি না। স্যার 6 তারিখ থেকে ইনকোর্স পরীক্ষা স্যার। 6 তারিখ থেকে তো ইনকোর্স পরীক্ষা হবে, তার জন্য কি আধা ঘন্টা সময় দেওয়া যায় না? দুই একটা লেখালেখি করা। তোমরা এখন এই কাজগুলো করবা না, কিন্তু এই যে কাজগুলো করছো না এটা কিন্তু বাধার সম্মুখীন সবসময় হবা। ধারাবাহিকতা হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, কারণ তুমি যে লিখতা এটা কি তোমার ইনকোর্স পরীক্ষা খুব বাধা সৃষ্টি করতো? বরং না, তোমার লেখাটাকে আরো ভালো করতো।
এগুলো তোমরা বোঝো না, হ্যাঁ, যে ইংরেজির সব ব্যাপারটা তো ঘুরে ফিরে একই। তোমাকে তো এখানে তো মুখস্থের কিছু নাই যে তোমাকে ধরে ধরে মুখস্থ, তুমি যা 2-4টা সেন্টেন্স লেখো, লিখে আমাকে দাও, তাহলে তো তোমার ওই লেখাটা বাড়ে, লেখাটার ফ্লোটা বাড়ে। হ্যাঁ, তোমরা এখন পড়ছো না, আর যখন এই যে পরীক্ষা টরীক্ষাগুলো আসে তখন একবারে চাপ নিয়ে একুলো হারাও ওকুলো হারাও, হ্যাঁ, সব মিলে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আমি ছেলেদের মধ্যে থেকে পাচ্ছি না খুব একটা। তাসমিম সারা আর আমি, এখানে যারা আছো, যেমন আশিক আছো, তারপর হচ্ছে এমামুল আছো, আপন আছো, এদের কাছ থেকে কিন্তু আমি লেখা পাচ্ছি না। অনেকেই তোমরা লেখাগুলো দিচ্ছ না। লাবিবা আশরাফ, আর ইউ দেয়ার? আছো লাইনে? Yes, sir. ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক? Sir, my exams are going on. I didn't have the time to do more. In spite of that, you have to do at least 1 or 2 or 3 as much as you can. You have to write, because I am Sir, here. I'm actually doing the reading skills. This is part of the reading skills, right? So I'm basically doing every one of them from the reading skills book. Okay, so I request you to at least participate in the writing. Otherwise, your writing Yes, sir. skill will develop. Okay. তো ঠিক আছে, আমরা এখানে যেহেতু বিষয়গুলোকে দেখলাম, 8 নম্বর কোশ্চেনের আনসার এরা কি লিখেছে দেখি। হচ্ছে loneliness is a feeling of sadness. A person feels lonely when he feels that he has no friends or company. There are several dark sides of loneliness. The person who are lonely cannot lead a happy conjugal life. They cannot along with other people. Even they cannot deal with others on the basis of equality. তাই না? তো এই কথাগুলো এখানে কিন্তু দেওয়া আছে মোটামুটি। তোমার এই যে বলছে না, দেয়ার ম্যারিজ, অনেক সময় ম্যারিজ ভেঙে যায়, তাই না, বিয়ে ভেঙে যায়, এই কথাগুলো কিন্তু এখানে আসতে পারে। ড্রিফটিং ফর ওয়ান, তারপর হচ্ছে কনজুগাল লাইফ তো বলেছে, কনজুগাল লাইফ বলা হয়েছে এখানে। মানে তোমাকে কপি করার পরিবর্তে এখানে বুঝতে হবে যে কী কী বিষয়গুলো আসলে জানানো হয়েছে, দেখানো হয়েছে, সেগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বরং আমি আর একটা একটু দেখার চেষ্টা করি কোশ্চেন। সেটা হলো, এটাকে তোমরা কীভাবে লিখেছো, ওভারকাম। হাউ ডু পিপল ওভারকাম লনলিনেস বাই ম্যারিজ? বিয়ের মাধ্যমে 4 নম্বর কোশ্চেন। কিভাবে তারা লনলিনেসটাকে রিমুভ করতে পারে, ওভারকাম করতে পারে? আসলে কি ওভারকাম করা যায় বলা হচ্ছে? না স্যার। হ্যাঁ, প্রথমে বলেছে লনলিনেস ইজ সেলডম অ্যালিভিয়েটেড বাই ম্যারিজ। তাহলে পিপল হু ম্যারি ইচ আদার সো দে উইল স্টপ বিং লনলি often discover that the excruciating loneliness of all is shared with each other. বরং লনলিনেস আরও বেশি শেয়ার করার কারণে তাদের লনলিনেসটা বরং বেড়েই যায়। এই কথাটা এখানে বলতে হবে। তো দেখি তোমরা কে কি লিখেছো একটু। তাহলে তোমাদের কাজ থাকলো কি বলো তো? ইসরাত জাহান 4 নম্বর লিখেছো? ইসরাত জাহান? জি স্যার। আচ্ছা, দেখি তুমি কি লিখেছো। আচ্ছা, how do people overcome loneliness by marriage? Marriage is a social practice that alleviates loneliness. এটা বলবা না, that is supposed to, ঠিক আছে তো? ওকে স্যার। মানে কথা জি, আছে স্যার। যে মনে করা হয়ে থাকে, ম্যারেজ ইজ আ সোশ্যাল প্র্যাকটিস দ্যাট ইজ সাপোজ টু অ্যালিভিয়েট লনলিনেস। মনে করা হয়ে থাকে যে এটা আমাদের লনলিনেস দূর করবে, কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না, নাকি? কিছু ক্ষেত্রে এটা হয়, কিছু ক্ষেত্রে হয় না। তাই একদম সরাসরি আমরা বলবো না যে যেটা অ্যালিভিয়েট করে। পিপল ম্যারি ইচ আদার সো দে উইল স্টপ বিং লনলি। সো দ্যাট দিয়ে করবা, তারা বিয়ে করে যাতে কি হয়, তারা লনলিনেসটাকে ফিল না করে। টু পিপল আর ইউনাইটেড বাই ম্যারিজ, এখানে কিন্তু ক্লজ আসেনি। টু পিপল আর ইউনাইটেড বাই ম্যারিজ দে ক্যান শেয়ার দেয়ার এভরিথিং উইথ ইচ আদার। তাহলে এরকম বলছে যে হোয়েন, তাই তো, হোয়েন বা অ্যাজ, এরকম একটা ক্লজের কনজাংশন না দিলে এটা কিন্তু মিলছে না। অ্যান্ড দ্যাট ইজ হাউ দে ক্যান গেট রিড অফ লনলিনেস। বাট দেয়ার আর সাম পিপল, তাই তো, দোজ বলার দরকার নেই। পিপল হু, যেহেতু পিপল তুমি নাউন পেয়েছো, পিপল হু হ্যাজ, আর পিপলের সাথে হ্যাজ বসে না হ্যাভ বসে বলো তো?
There are some people Have who both this. have not learned how to get along with people. Okay. So they face problem. সামের সাথে প্রবলেমস হবে না প্রবলেম হবে? প্রবলেমস, তাই না? আর দেয়ার পার্টনার, এটা কি দেয়ার হবে নাকি টিএইসি আইআর হবে, কোনটা? স্যার মিস্টেক এই যে লিখতে লিখতে এই মিস্টেকগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রথম লেখাতে তুমি যতই পড়ো লিখতে গেলেই ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু লিখতে লিখতেই ঠিক হবে। ইফ দেয়ার পার্টনার অলসো, পার্টনার হচ্ছে সিঙ্গুলার, সেটা কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হ্যাজ হবে, সিঙ্গুলার। দ্য সেম প্রবলেম দেন এটা কি দেন হবে না দেন হবে? দেন তখন দেন মানে তো চেয়ে হয়ে গেল, তাই না? দেন দে উইল বি লনলিয়ার অ্যান্ড বোথ অফ দেম উইল বি আনএবল, কারণ এটা আনএবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে একটা লিঙ্কিং ভার্ব ইউজ করতে হবে। বোথ অফ দেম উইল বি আনএবল টু গেট অ্যালং উইথ ইচ আদার, কারণ তারা নিজেদের বিয়ে করছে। ইচ আদার, পিপলের সাথে দরকার নেই, নিজেদের ভিতরে। সো ইট ইজ ইম্পর্টেন্ট। আইটের আইটা কি বড় হবে না ছোট হতে হবে? ছোট হতে হবে ইট ইজ ইম্পর্টেন্ট টু শেয়ার। শেয়ার বানানোর সাথে বানানটা কি ভুল হলো না ঠিক হলো? শেয়ার এভরিথিং ভুল হয়ে গেছে হ্যাঁ উইথ আওয়ার পার্টনার অর, সো ইট ইজ ইম্পর্টেন্ট টু শেয়ার এভরিথিং উইথ আওয়ার পার্টনার। আচ্ছা, এই বিষয় দিস, তাই তো? টু ওভারকাম লনলিনেস। আচ্ছা, তুমি জেনারেলাইজ করেছো অবশ্য, এই জাতীয় জেনারেলাইজ কথাবার্তা আনার দরকার নেই কোশ্চেন আনসারে, মনে থাকবে? ওকে স্যার হুম, জি স্যার হ্যাঁ, সেটা আমরা দেয়ার দিয়ে করব, এভাবে দিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখো কিছু কিছু প্রবলেম তুমি লিখেছো, বের হয়েছে, ওগুলো ঠিক হয়ে যাবে। অতএব সমস্যা লেখার এই যে ভুল হচ্ছে বলে তুমি পরের দিন বলো স্যার শুধু ভুল ধরে, আমি আর লিখবো না, তাহলে কি হবে? না স্যার দেখো, একটা ভুল আমার চোখে আসতে কতটুকু টাইম লাগলো, একটা খাতা দেখতে কতটুকু টাইম লাগে একজন স্যারের? বেশি সময় লাগে না কিন্তু। ছোটো শর্ট চোখে দেখলে বলছে স্যার, তো আমি তোমাদের যেভাবে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি ওইভাবে তার দেখাতে যাবে না, শুধু দেখবে যে এতগুলো ভুল হয়েছে, অতএব সে তথ্য দিয়েছে এরকম, গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে এরকম, অতএব গড় মার্ক এত, একটা নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে? অতএব একটু জি স্যার ভালো মার্ক পাওয়ার জন্য সতর্ক হতে হবে। আচ্ছা নেক্সট আর কারটা দেখবো বলো? একজন দেখাও, আর একজন যারটা দেখা হয়নি, এমন কেউ আছো যে তার খাতায় দেখা হয়নি কোনোটাই? করেছো কিন্তু দেখা হয়নি, আছো? নো ওয়ান। আচ্ছা, আচ্ছা এটা দেখি আমরা। কারেন্ট চলে গেছে, হয়তো সে নাই, তারপরে আমরা খাতাটা দেখি। Loneliness is seldom alleviated by marriage. A people হবে কি এখানে? A people feel, এখানে তিনটা কথা ভুল হয়ে গেল নাকি? পিপলের সাথে আর্টিকেল এ বসবে না, পিপলটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম, সেই হিসাবে ফিল দিবা না ফিলস দিবা, তুমি কীভাবে ধরেছো সেটা কিন্তু ক্লিয়ার হলো না এই জায়গায়। তাহলে পিপল ফিল দিয়েছো, তাহলে পিপল ফিল লনলি ওয়েন হি নিডস কোম্পানি, বাট হি ডাজ নট, ডু নট হবে না ডাজ নট হবে? বলো তো? ডাজ নট হবে স্যার। Sir, does not. বাট হোয়েন আ লনলি পার্সন, আবার আর লনলি পার্সন ম্যারি হবে না ম্যারিজ হবে? ম্যারিজ। Marriage. এবার আদার্স হবে না আদার হবে? সে কি কয়জনকে বিয়ে করবে? Other. স্যার Find a company that he needs. They can share their feelings with one another. They can also share their thoughts, মানে করতে পারে এরকমটা দিবা, and emotions. As a result, they can overcome loneliness. হ্যাঁ, এটা ওই তো জেনারেল একটা আইডিয়া দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, মানে কিন্তু এটা পারে কি না সেই উত্তরটা কিন্তু এখানে আসেনি। হ্যাঁ, যে আসলে অ্যালিভিয়েট, কারণ সেলডম অ্যালিভিয়েট বলেছে, প্রথম কথাটা হচ্ছে কি, সে কিন্তু তার বিতর্কে ঠিক থাকলো না। বুঝতে পারছো? থাকলে ভালো হতো। বিতর্কে কেন ঠিক থাকেনি? প্রথমেই সে বলেছে তার পক্ষের কথাটা বলেছে, তারপরে শুধু বিপক্ষের কথা বলা শুরু করছে, তাহলে কি হবে? অবশ্যই। হ্যাঁ, বলছে লনলিনেস ইজ সেলডম অ্যালিভিয়েটেড বাই ম্যারিজ, এটা তো তুমি বললা, কিন্তু লাস্টে গিয়ে কি দাঁড়ালো? অ্যাজ এ রেজাল্ট দে ক্যান ওভারকাম লনলিনেস। তাহলে কি কথা হলো? মিললো কি উত্তরটা? মেলেনি কিন্তু। এবং কিছু মিস্টেক আছে গ্রামাটিক্যাল বা এরকম, মানে আমার স্ট্যান্ডে আমাকে ঠিক থাকতে হবে তো। হ্যাঁ, আই হ্যাভ টু বি স্ট্রং ইন মাই স্ট্যান্ড হুইচ আই উইল টেক। আই হ্যাভ টেকেন হেয়ার দ্যাট লনলিনেস is seldom
alleviated or overcome by marriage. So we have to show this is the topic sentence, তাই না? এটা কি একটা টপিক সেন্টেন্স, সো ইউ উইল গিভ দ্য সাপোর্টিং আইডিয়াস অ্যান্ড ইউ উইল অলসো অ্যাড সাম এক্সাম্পলস ইন ইউর ডেভেলপার্স অ্যান্ড দেন ইন দ্য লাস্ট লাইন ইউ উইল গিভ ইউর কনক্লুডিং সেন্টেন্স। সো দিস উইল বি আ প্যারাগ্রাফ, মানে এক একটা শর্ট কোশ্চেন হোক, শর্ট কোশ্চেনকে মনে করবে এক একটা প্যারাগ্রাফ, আর ব্রড কোশ্চেনকে মনে করবে এক একটা এসে, ঠিক আছে? তাহলে পারে আর তোমরা ব্রিফ কোশ্চেনগুলোকে মনে করবে এক একটা টপিক সেন্টেন্স, এইভাবে লেখার চেষ্টা করবো, তাহলে বিষয়টা সহজে হয়ে যাবে। আচ্ছা, আর কেউ আছো যেটা দেখা যায়? তোমরা তোমাদের নিয়ে যে আমি একটা ভালো কিছু করানোর চেষ্টা করবো সেটা হচ্ছে না। পরীক্ষার সময় আমার উত্তর করতে পারবে না, স্যার পরীক্ষা খারাপ হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে বলবাই, কিন্তু ওদেরকে নিয়ে আর কি বলবো? সেই মুহূর্তে আর কোনো মানে আমার কাছে আর কোনো উত্তর থাকে না। হ্যাঁ, আসলে আমি কি উত্তর দিব এই ক্ষেত্রে? স্যার ওই তো তোর মতো পরীক্ষা ভাড়া বোঝা তোমরা বিশেষ পুরস্কার পেয়েছো, তো তোরা স্যার আর কিছু হয় না, বলতে গেলে তাই হয়। এবিসিডি ওভারকাম লার্নেস বাই ম্যারেজ থেকে কি লিখেছেন? এগুলো নিয়ে আমার কাছে মনে হয় এইগুলো নিয়ে কিন্তু এইভাবে যে তোমাদেরকে খাতা দেখা ইয়া করা, এতটুকু ইয়া কোথাও করায় না, বুঝতে পারছো? আমি এটাগুলো চেষ্টা করাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি তোমাদের একটু বেশি চাপাচ্ছি মাঝে মাঝে, এটা মনে হয় আমার কাছে। এটা কি ঠিক বলো তো? আমি কি একটু আর একটু স্লো হব নাকি? মানে এত চাপাচাপি আমি জাস্ট পড়িয়ে দিব, তোমাদের না তোমাদের বইয়ে আছে, তোমরা জাস্ট আনসার টানসার করে ফেলবা, এরকমটা করি হবে না? না স্যার, কারণ মনে হচ্ছে যেন আমি একটু মানে ওভার রিয়াক্ট করছি বা হচ্ছে একটু বেশি বেশি করছি। আমার কাছে মাঝে মনে হয় যে আমি কি একটু বেশি করছি। কেন ছেলে মেয়েগুলো, এই যে এতগুলো ছেলে মেয়ে যখন আগ্রহ নিয়ে ভর্তি হয়, হ্যাঁ সবাই যখন ভর্তি হয় এবং নির্দ্বিধায় যখন 500 টাকা দিয়ে আমার কাছে নিশ্চিত ভর্তি হতে যাচ্ছে, তখন তারা কিছুই মনে করলো না যে স্যারকে আমি দেবো, একজন অপরিচিত মানুষকে আমি টাকা দিয়ে দিচ্ছি। এতটুকু বিশ্বাস নিয়ে যুক্ত হওয়ার পর তারা ক্লাসে যুক্ত হয় না কেন? প্রথম দিকে হয়তো যুক্ত হয়, পরে তারা কি মনে করে? তখন কি মনে হয় যে আমি কি আসলে পড়াতে পারছি না, নাকি আসলে খুব বেশি চাপাচাপি করতেছি, যেটা আসলে তাদের কাছে মনে হচ্ছে স্যার একটু বেশি বেশি করে। এই বিষয়টা আমার কাছে মাঝে মাঝে মনে হয়, তখন আমার কাছে মনে হয় হয় ছেড়ে দিব, আর না হয় কিছুই বলবো না। কারণ টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তাদের টাকাগুলো বৃথা যাচ্ছে, এটা নেওয়াটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। কারণ পরীক্ষার হলে আমি সাজেশন দিব, শর্ট দিব, ইয়েটা দিব, সব তো কমন পাবে না। এটা তো আমি কখনো বলছি না যে হ্যাঁ কমন পেতে পারো কখনো কখনো, আবার কখনো কখনো কমন পাবে না, কিন্তু সেটা তোমাকে লিখতে পারতে হবে, সেই যোগ্যতা তো অর্জন করতে হবে। খারাপ পরীক্ষায় একই প্রশ্নে সবাই কি খারাপ করছে নাকি সবাই ভালো করছে বলো তো? নাকি কেউ আছে ভালো রেজাল্ট করতেছে, আবার কেউ আছে পাশই করতে পারতেছে না, এরকম আছে না? এরকম হয়। হ্যাঁ, একই প্রশ্ন 3.2050 পেয়ে যাচ্ছে, তারা পেয়ে যাচ্ছে। আবার কেউ বলতেছে স্যার পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন হয়েছে, আমি স্যার কিচ্ছু লিখতে পারি না, আমাকে আবার ইমপ্রুভ দিতে হবে, আমাকে আবার ভালো করতে হবে, আমি এই করি না সেই করি না, পারি না, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি এগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে বলো? তো যাই হোক, এটা তোমরা জানো, তোমরাই বোঝো, আসলে এগুলো নিয়ে ঝামেলা একটা আর কি। তো যাই হোক, যতটুকু পারছি আমি চেষ্টা করছি, বিভিন্নভাবে চেষ্টা করছি, এ গ্রুপ সে গ্রুপ গুছিয়ে দেওয়া, তারপরে যেন তোমাদেরকে আমি পাচ্ছি না। Loneliness is seldom overcome by marriage. So any one person হবে না, any person হবে, anyone দিলে আর পার্সন দেওয়ার দরকার নেই, any person can overcome loneliness. কথাটা কি মিলল বলো তো? কারণ ফলাফল কি ঠিক হলো? যে লনলিনেস ইজ সেলডম ওভারকাম বাই ম্যারেজ, হয়তো সেলডমের মিনিংটাই আমরা বুঝি নাই। সেলডম মানে কি? হয় না বললেই চলে, হ্যাঁ কদাচিৎ, মানে বিয়ের দ্বারা লনলিনেসটা দূর করা যায় না বললেই চলে। সুতরাং যে কোনো ব্যক্তি বিয়ের মাধ্যমে লনলিনেস দূর করতে পারে। তাহলে কথাটা কি মিলল? না স্যার, এর জন্য তুলে ধরালে কারণ ফলাফল মিলল না। এখানে দেখো মিস্টেকটা হয়ে গেল। কিন্তু উই নো দ্যাট when a person cannot get along with others then he feels lonely, মানে they feel loneliness হয় না, feel lonely. So a person can get, এটা কি বড় হাতের না ছোট হাতের হবে? So a person can get rid of this. সুতরাং একজন ব্যক্তি এন্টার করে বিয়ে করার মাধ্যমে অন্য পার্সনকে, মানে লনলিনেস থেকে মুক্তি পাওয়ার জন্য। বাই ম্যারেজ আ কাপল ক্যান গেট রিড হয় অফ দ্য লনলিনেস বাই শেয়ারিং দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। তাহলে তুমি টপিক সেন্টেন্সে যা বললা,
পরবর্তী সাপোর্টিং সেন্টেন্সে কি সেটা আসলো? না স্যার। এখানে কি তুমি ভালো লিখেছো, তোমার সেন্টেন্স ঠিক আছে, আমি কি তোমাকে মানে মার্ক দিতে পারবো এই জায়গায়? বলো তো। না স্যার। তুমি তো তোমার মানে কি বলবো, তুমি বলে আসলা যে এটা তুমি টপিক সেন্টেন্সে বলেছো মোবাইল ফোন ইজ দ্য ইউজ অফ মোবাইল ফোন ইজ ভেরি ব্যাড। এবার তুমি সব উপকারিতা দেওয়া শুরু করছো, তাহলে ওই প্যারাগ্রাফে কি 10-এর ভিতর 10 আসবে, নাকি 1ও দিবে না, 0 দিবে? 0। 0, কারণ তুমি তো তোমার মানে তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে যা প্রশ্ন বলা আছে তার উত্তর তো তুমি দেওনি, তাই না? তোমাকে বলা হয়েছে তোমার মাই ফাদার, আর তুমি ফ্যামিলি নিয়ে উল্লেখ করে রাখছো, বা বলা হয়েছে ফ্যামিলি, তুমি তোমার বাবার চরিত্র দিয়ে বসে রাখছো, তাহলে তো হবে না। তাহলে এটা কিন্তু হলো না উত্তরটা, হ্যাঁ? কারণ শেষে তুমি দিয়েছো বাই ম্যারিজ আ কাপল ক্যান গেট রিড অফ দেয়ার লনলিনেস বাই শেয়ারিং দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা একটা আইডিয়াল কথাবার্তা, কিন্তু জেনারেলি এমনটা ঘটে না, তাই না? সেটা বলতে হবে, কিন্তু সাম পিপল, অথবা বলতে পারি যে হ্যাঁ সাম পিপল এরকমটা পারে, সাম পিপল পারে না, এই কথাগুলো কিন্তু বলতে হবে। আচ্ছা, তো দেখো এই যে এগুলো তোমরা লিখেছো, যদি আমি এগুলো না দেখাতাম তাহলে তো এইভাবে তোমরা উত্তর লিখে আসতে, যে এই বিষয়গুলো তোমরা সতর্ক হতে না। এখন লেখার পর অবশ্যই সতর্ক হতে হবে, ঠিক আছে? লেখাগুলোর পর অবশ্যই সতর্ক হতে হবে, তাহলেই বিষয়টা তুমি কিন্তু নিয়ন্ত্রণ করে নিতে পারবে। আচ্ছা, তো আর কি বলবো, তাহলে এতক্ষণ ধরে বেশ অনেক কিছু নিয়ে কথা বললাম, কি কি বোঝানোর বিষয় আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি, একটু লেখার চেষ্টা করবা। এই লেখা তো আমার পক্ষে আর মানে একদম পাই টু পাই ইয়া করে দেওয়া সম্ভব না, এটা তোমরাই তোমাদের নিয়ন্ত্রণটা নিতে পারো, এটা একজন টিচার হিসেবে যেটা বাস্তব কথা সেটা আমি বলে দিলাম। যত রিডিং স্কিলসের ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের হাতে, তুমি কিভাবে নিজেকে তৈরি করবা সেটা তোমার হাতে, আমার হাতে কিচ্ছু নাই, একদম 100%ই আমার হাতে কিছু নাই, সম্পূর্ণ তোমাদের হাতে। হ্যাঁ, আর অন্যান্যগুলো তাও কোশ্চেন আনসার এটা ওটা দিয়ে দিলে হয়তো দেখাচ্ছে যে হ্যাঁ 100% কমন পেতে পারো, মাঝে মাঝে 80, 70, 50 তাই তো কমন পেতে পারো, সেই হিসাবে আমি হয়তো দিয়ে দিচ্ছি আনসার সহ, কিন্তু এই রিডিং স্কিলসে একদমই কিছু করার নেই, তাই তোমাদেরকে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে দা পিপল যদি স্যার লিখি, তারপরে সাবজেক্টটা স্যার ওইটা হবে না, সিঙ্গুলার মানে প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে স্যার? তুমি কয়জনকে বোঝাতে যাচ্ছ পিপল দিয়ে? স্যার আমি ওইটা না, মানে স্যার এই যে দা পিপল আর শুধু পিপল, এই দুইটার ভিতরে যদি পরের সাবজেক্টটা স্যার এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা বুঝতেছি না। পিপল সবসময় প্লুরাল ফর্ম, সেটা তুমি দা বসাও আর না বসাও। আমি তো ওই জন্য বললাম যে তুমি পিপলটা দিয়ে কয়জনকে বোঝাতে যাচ্ছ সেটা বলো, তুমি দা বসাও আর বসাও না, তা নিয়ে সমস্যা না, তুমি কয়জনকে বোঝাচ্ছ? পিপল বলতে একজনকে বোঝায়? বলো তো। না স্যার। পিপলের সিঙ্গুলার কি বলো তো? পিপলের সিঙ্গুলার কি? পিপলের সিঙ্গুলার হচ্ছে Populace। পার্সন, না পার্সন। পিপলের সিঙ্গুলার হচ্ছে পার্সন, পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে পিপল। অতএব দা পিপল হোক আর শুধু পিপল বসা, এটা সবসময়ের জন্য প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি পিপল দিয়ে তুমি ইয়া বোঝাও, জাতি বোঝাও, তখন কিন্তু পিপল আবার সিঙ্গুলার হতে পারে, বুঝতে পারছো? যেমন বঙ্গবন্ধুর ভাষণ পড়েছিল না এইচএসসি লেভেলে, জি স্যার। ওখানে দেখবা পিপলকে কিন্তু সিঙ্গুলার করা হয়েছে, নেশন অর্থে পিপল ব্যবহার করা হয়েছে, তখন পিপল মানে শুধুমাত্র ওই তোমার কি পিপল বলতে আমরা কোনো ব্যক্তি বোঝাই না, বরং নেশন বোঝাতে আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, নেশন বা জাতি অর্থে আমরা কিন্তু এটা ইউজ করেছি। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের আলোচনার বিষয়, এখানে নিয়ে আর আলোচনা করব না। পার্ট বি এর ব্যাপারটা আশা করি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরাও আশা করি বোঝার চেষ্টা করেছো, কিন্তু শুধু বুঝলেই হবে না, এটাকে এখন লেখার মাধ্যমে আমরা চেষ্টা করব কি করতে, এটাকে আরও বেশি ডেভেলপ করতে। এটা একবারে ডেভেলপ করা সম্ভব না, আমরা যেগুলো পড়েছি সেগুলোকে ব্যবহার করে ডেভেলপ করা সম্ভব। এখন এগুলো তুমি রাইটিং পড়বা যখন, তারপরে হচ্ছে তোমার প্রোজ পোয়েট্রি পড়বা, দেখবে যে অটোমেটিক তোমার রাইটিংটা ডেভেলপ করে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে আর কি, চেষ্টা করলে অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। তাহলে তোমাদের কাজ কি থাকলো? 1 সপ্তাহ সময় দিলাম, এই যতগুলো প্যাসেজ আছে এই প্যাসেজগুলোকে এইভাবে রিডিং দেওয়া, রিভাইজ করা, তবে কোনো কোশ্চেন আনসার মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? আমি এখান থেকেই তোমাদের প্রথম টেস্টে আমি এই তোমাদের মডেল বই থেকেই প্যাসেজ দিব, আমি বলে দিলাম, তাতে তোমরা পড়ো, অন্তত পড়লে পারে অন্তত যাতে কি হয়, তো প্র্যাকটিসটা হয়ে যায়। হ্যাঁ, তবে কোশ্চেন আনসার মুখস্থ করবে না দয়া করে। তাহলে পার্ট বি এর সকল প্যাসেজ দেওয়া থাকলো, তোমরা এগুলোকে রিভাইজ করবা বাসায়। কবে পরীক্ষা নিবে বললাম?
9 তারিখে নাকি? 9 তারিখে স্যার। এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। হ্যাঁ, স্যার আমরা যারা স্যার ইন কোর্স দিব স্যার একটু পিছাইলে ভালো হতো। দিতে থাকো, সমস্যা নেই। যাদের ইনকোর্স পরীক্ষা হচ্ছে এটা চলতে থাকবে, তারপরে দেখবা যে আবার অন্যজনদের ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে। কারণ কলেজ তোমরা ভিন্ন ভিন্ন আছো। হ্যাঁ, এই যে তোমাদের ইনকোর্স চলছে, পরে দেখা যাবে তো শুরু করার পর আবার আরও কারো ইনকোর্স শুরু হয়ে যাবে। তখন যাদের ইনকোর্স পরীক্ষা চলবে তারা আমাকে একটু জানাই দিবা যে স্যার আমার এটা এইরকম, আমি ইনকোর্স পরীক্ষার পরে এই টেস্টটা দিয়ে দিব। কিন্তু দেবা তোমরা আর কি। জি হ্যাঁ, আমাকে জানাই জি দিবা, অন্তত একটু জানাই দিবা যে আমার ইনকোর্স পরীক্ষা চলছে, আমি আপাতত টেস্টটা দিতে পারছি না, আমি পরে দেব। একটু মিউট রাখো। হ্যাঁ, প্র্যাকটিস অল দ্য মডেলস। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাদের ওই যে বাংলা সাবজেক্টটা, কার এটা আমার কিছু রিপিট আসছে কথা, একটু মিউট রাখো সবাই। হ্যাঁ, তোমাদের যে তিনটা কোন মানে আমি করছি কোনটা এখন বলো তো, কোন সাবজেক্টটার হিস্ট্রি অফ দ্য উদয়ের ইতিহাস কত নম্বর দেওয়া ছিল, কত নম্বর দেওয়া হয়েছে? 4 তাই তো? চ্যাপ্টার। হ্যাঁ, এর যখন আবার 6টা হয়ে যাবে এই সপ্তাহে আমি আরেকটা শেয়ার করবো, পঞ্চমটা তোমরা একটু পড়ে নেবা। দিয়ে যখন আবার ওদিকে 6টা হয়ে যাবে যখন, তখন আমরা ওটা দেখবো যে এটা তোমার ওই এবছরের মধ্যে ওটা কভার হয়ে যাচ্ছে, তখন শেষে তুমি রিভাইজ করবা। হ্যাঁ, রিভাইজ করবো মানে এখন থেকে প্রিপেয়ার করে নিবা। এখনই যে একদম মুখস্থ করতে হবে তা নেই, প্রিপেয়ার করতে থাকো, নোট করতে থাকো, একটু পয়েন্ট বাড়িয়ে নিজেকে তৈরি করো। দেখবো যে রিভাইজ করতে করতে এই সাবজেক্টটায় কিন্তু ভালো একটা প্রিপারেশন চলে আসবে, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পাওয়া সম্ভব। এবং যেগুলো দিয়েছি অলরেডি যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু দেখতেছে। হ্যাঁ, মানে কি বলবো, বিশ্বাস করে যদি পড়ে যাও তাহলে কাজ দিবে, আর যারা পড়েনি তাদের ব্যাপারটা তো আলাদা ব্যাপার। পড়তে হবে আর কি। হ্যাঁ, এখন কমনে 100% আসবে কি আসবে না সেটা আমি বলছি না, আমি বলছি যে আমি যেগুলো দিচ্ছি সেগুলো আগে পড়ে নেবা, পড়ার পর তোমার যদি মনে হয় যে আরও কিছু পড়ার দরকার তুমি পড়ে নেবা, ঠিক আছে? তবে যেহেতু পরীক্ষা হয়ে গেছে এখানে আমাকে আবার একটু চেঞ্জ করতে হবে প্রশ্নগুলো, কারণ এবার যেগুলো এসে গেছে পরীক্ষায় সেগুলো বাদ দিয়ে আবার কিছু কিছু অ্যাড করতে হবে, কিছু মাইনাস প্লাস করতে হবে। হ্যাঁ, তবে আমি যেগুলো দিব সেগুলো পড়ে ফেলবা, তারপরে বাকি অবশ্যই নিজস্ব সাপোর্টের জন্য কিছু করে নেওয়া উচিত। স্যারের উপরে 100% নির্ভরশীল হবে না। হ্যাঁ, কারণ কিছু কিছু সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে, সেই অ্যাক্সিডেন্টে নিজেকে বাঁচতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো আগামী ক্লাস স্যার আমাদের স্যার 3টা স্যার দেওয়া হয়নি। কোনটা? হ্যাঁ একটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ বলো। হুম, ডেইলি হোমওয়ার্ক যদি আপনার ইনবক্সে প্রতিদিন দেয় তাহলে গুরুত্বপূর্ণ মেসেজ বা অন্য অন্য আরো হোমওয়ার্ক ক্লাস হোমওয়ার্ক গুলো যেগুলো আছে তাহলে উপরে চলে যাবে, এই ক্ষেত্রে খুঁজে পাওয়া তো অনেক সমস্যা। সেটা আমার এই কারণে তোমাকে, যদি তুমি তো গ্রুপে দিবা না, তুমি দিবা তোমার ইনবক্স। নাম, হ্যাঁ হ্যাঁ ইনবক্সের কথাই বলতেছি, হ্যাঁ, তো মানে সমস্যা নেই, প্রতিদিন দিতে হচ্ছে হ্যাঁ তো। তোমার সাথে আমার যোগাযোগ হয় সেটা আমি দেখে নিব, কারণ আমার মেইন ইনফরমেশন থাকবে তো আমার গ্রুপে, তাই না? আর তুমি যে টেস্ট দিবা বা হচ্ছে এগুলো দিবা সেগুলো আমি খুঁজে নিব, সেটা তোমার টেনশন করতে হবে না। আচ্ছা ওগুলো নিয়ে টেনশন করা কারণ কি, এক মাসে কয়টা হবে ডেইলি হোমওয়ার্ক? 30টা, এই তো? জি হ্যাঁ, 30টা হবে, সমস্যা নেই। কত মেসেজ হয়ে যাচ্ছে কারো সাথে। স্যার পোয়েট্রি কি রেজাল্ট এক্সামটা নিয়েছিলেন? আমি তো ওটা বলেছি যে যেহেতু নেটওয়ার্ক জনিত কারণে আমি ওগুলো দেখতে পারি না, দুটো তোমাদের পেন্ডিং আছে, এই জন্য পরের টেস্টটার জন্য আমি একটু করছি, দেরি করছি আর কি। হ্যাঁ, মানে ওগুলো কারণ ওটা না দেখে আমার জমে যাবে, সেটা আমার সমস্যা হয়ে যাবে। বরং এই যে একটা দিলাম এটা আপাতত পড়তে থাকো, ঠিক আছে? তো পোয়েট্রি যেগুলো বাকি আছে ওটাকে আমি এর নেক্সট বারে দিয়ে দিব, যখন আবার পোয়েট্রি আসবো তখন আমি দিয়ে দিব। হ্যাঁ, টেনশন করো না। আর এখন বর্তমানে যেটা চলছে হোমওয়ার্ক, সেটা রেডি করতে থাকো, টিমওয়ার্ক। আমি টিমওয়ার্কের ব্যাপারটা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেটা হলো মানে টিমওয়ার্কের ব্যাপারটা এমনটা হচ্ছে যে ওটাকে মনে হয় আমার ইন্ডিভিজুয়াল ওয়ার্কের মধ্যে নেই। আমি যেটা ভেবেছিলাম সেটা তোমরা আসলে করছো না। মানে অনেকেই আছো তোমরা, দেখছি যে ওই একজন দিয়ে দিচ্ছে তারপরে ওইগুলোকে আবার তোমরা কপি করে দিচ্ছ, এরকম আছে। জি স্যার। এই জন্য আমি এটাকে মনে করছি যে আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হিসাবে দিব, যাতে কেউ কারোটা না পায়, অন্তত নিজে জানার চেষ্টা করে। আমি যেটা চাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, মানে আমার অবাক লাগে আর কি যে তোমরা আসলে নিজেকে ডেভেলপ করতে চাও না, তো আমি আর চেষ্টা করি কী করবো।
একজন দুইজন হয়তো প্রথমে লিখে দিচ্ছে, তারপরে বাকিগুলো ওখান থেকেই সব কপি টপি করে তুলে দিচ্ছে, মানে একটু কষ্ট করতে যাচ্ছে না। কিন্তু পরীক্ষার সময় দেখবা যে কী ধরনের বিপদ হয়ে যাবে, হ্যাঁ, কী ধরনের অত্যাচার শুরু হবে। কেউ কেউ হয়তো প্রশ্নের উত্তর পাবাই না, যে স্যার আমি এখনও প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু ওগুলো তোমাদের দিয়েই করে নেওয়া হয়েছে বা করে নেওয়া হচ্ছে। যারা অংশগ্রহণ করবে না তারা মনে করবে তাদেরকে উত্তর নাই, এ নাই, সে নাই, যেগুলো দেখতেছি আর কি। আচ্ছা যাও, তাহলে শেষ করলাম।